আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا نذير له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مناذر له ولا مثل له ولا مثيل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد هو أعظم الخلق وأشرف الخلق وأجمل الخلق وأكمل الخلق وأنور الخلق، من الحسن والسدارة والولاية والحكاية والهداية والأمانة والأمامة، هو عدوة قدوة رطبة أسوة حسنة، صعد إلى سدرة المنتهى في ليلة المعراج كشف الدجى، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا، الذي أرسله الله تعالى ورسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا، وقال النبي صلى الله عليه وسلم: المسلم كجسد واحد، أو كما قال النبي عليه الصلاة والسلام، صدق الله ومولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك
ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكل درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि আল্লাহর মহব্বতে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করে ভাই ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم حمد ہے سب تیری ذات کبریا کی واسطے حمد ہے سب تیری ذات کبریا کی واسطے اور درود نعت ختم الانبیاء کی واسطے پاک کر ظلمات عصیاں سے الہی دل میرا کر منور نور عرفاں سے الہی دل میرا پال ابتر حال ابتر سب میرے ابتر ہے کم لطف سے اپنے میرے کر ملک دن کا انتظام حد سے ابتر ہو گیا ہے حال مجھ بدکاروں کا کر میری امداد اللہ وقت ہے امداد کا
शिर्क इस्यान व दलालत से बचा कर ऐ करीम कर हिदायत मुझको अबरा है सिराते मुस्तकीम। সকলে মোহাব্বতের সাথে আওয়াজ করে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সিলেট জেলার অন্তর্গত ওসমানীনগর থানার আত-তাওহীদ ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, মোহাব্বতের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয়া মা ও বোন, আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন রব্বুল আলামিন যুল আরশিল আযীম মালিক ইয়াউমিদ্দিন, মহাপূত পবিত্র আল্লাহ রব্বুল আলামিনের মোবারক দরবারে অগণিত শুকর, যেই মহান সত্তা আমাদেরকে দয়া মায়া করে হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে কোরআনের মজলিস, হাদিসের মজলিস, উলামায়ে কেরামের মজলিস, গুনাহ মাফের মজলিসে এসে দীর্ঘ রাত অবধি উলামায়ে কেরামের জবান থেকে বহু দামি দামি কথা শ্রবণ করবার এবং আমি গুনাহগারকে কিছু দ্বীনি কথা আপনাদের সামনে পেশ করবার লক্ষ্যে সুস্থ অবস্থায় এখানে আল্লাহ আসার তৌফিক আমাদেরকে দিয়েছেন। সেই সত্তাকে খুশি করার লক্ষ্যে অন্তর থেকে জবান খুলে আওয়াজ করে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, যেই নবীর আগমনে অজ্ঞতার অন্ধকার দূর হয়ে মানবতার সূর্য উদিত হয়েছিল, সেই মহামানব মহানবী, যার আগমনে জাহেলিয়াতের অবসান ঘটে সমগ্র দুনিয়া জ্ঞানের আলোয় উদ্ভাসিত হয়েছিল, সেই মহামানব, যার সংস্পর্শে এসে তৎকালীন সময়ের সর্বনিকৃষ্ট মানুষগুলা সর্ব উৎকৃষ্ট মানুষে পরিণত হয়েছিল, সেই মহানবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর কাছে শুকরিয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ময়দানে বসার জন্য কবুল আর মঞ্জুর করেছেন। ঠিক কিনা বলেন? আসলে ইচ্ছা, সময়, শক্তি, ক্ষমতা, অর্থ, এই জিনিসগুলা যার থাকে সে যে নেকের কাজ করতে পারে এইটা না। অর্থ থাকলেই দান করতে পারে না, সময় থাকলেই নামাজ পড়তে পারে না, সুস্থ থাকলেই যে তাহাজ্জুদ গুজারি হয় এমন না। সব কিছুতে আল্লাহ তাআলার তৌফিকের প্রয়োজন আছে। ঠিক কিনা বলেন? আর এটা যেহেতু নেকের কাজ, আল্লাহ তাআলা এই কাজের জন্য যাদেরকে কবুল করবেন বুঝতে হবে যে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে একজনে জিজ্ঞাসা করতেছে, হুজুর, আল্লাহ যে আমার ডাক শুনেন, আল্লাহ তো বলছে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে আহ্বান করো, ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ যে ডাকে সাড়া দেয় এর প্রমাণটা কোথায়? তিনি বললেন, শোনো, প্রথম ডাক দেওয়ার পরে যদি দ্বিতীয় ডাক দেওয়ার সুযোগ পাও, বুঝবা যে আল্লাহ তোমার প্রথম ডাকের সাড়া দিছেন। সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে পিতা সন্তানকে অনেক মহব্বত করে, ভালোবাসে। ঠিক কিনা? এখন যদি পিতা খুব ব্যস্ততা ছিল এমন অবস্থা থেকে আসে, পরিশ্রম করে আসে, এমতো মুহূর্তে ওই আদরের সন্তান যদি বারবার বারবার বাবা ডাকে, আব্বু ডাকে, তার ক্লান্তির কারণে এক সময় মেজাজটা গরম হয়, ধমক দিয়ে বলে চুপ, আস্তে আব্বু ডাকা বন্ধ হয় কিনা। বাচ্চা হয়তো কেঁদে দেয়, না হলে দূরে সরে যায়। তার মানে আমরা যদি আল্লাহকে ডাকতাম আর আল্লাহ যদি আমাদের ডাকের জবাব না দিতেন, বিরক্তি হতেন,
তাহলে হয়তো আমাদের অবস্থা এমন হতো, ওই পিতা যেমন সন্তানকে ধমক দিয়ে আব্বু ডাকা বন্ধ করায় দিছে, অনুরূপ যদি আল্লাহ আমাদের ডাক কবুল না করতেন তাহলে আমাদেরকে হয়তো কোনো কিছু দ্বারা আমাদের জবানের আওয়াজকে বন্ধ করে দিতে পারতেন। তার মানে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, তাকে স্মরণ করার মতো সুযোগ দিছেন, এটা বড় একটা নিয়ামত, ঠিক কিনা বলেন? তাই এই নিয়ামতের অপব্যবহার জানি আমরা না করি। তাই আমরা যারা বসছি, ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আপনাদের প্রদত্ত বিষয় সম্পর্কে আলোচনা করব। সেই আলোচনাটা বুঝবার লক্ষ্যে, শুনবার লক্ষ্যে নয়, বোঝার উদ্দেশ্যে, আমল করার উদ্দেশ্যে। মানুষ যদি কোনো কথা অনুধাবন করতে পারে, বুঝতে পারে, তাহলে এই কথাটা তাদের আমলে আসা বা এই কথার প্রভাব তার অন্তরের ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি করে। আর যদি শুধু শ্রবণ করার লক্ষ্যে আসে যে আমি শুনবো, এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বের হবে, এই কথার দ্বারা লাভ হবে কি? কমপক্ষে এতটুক লাভ তো হবে যে দিনই মজলিসে বসে আছে, গোনাহ করার সুযোগ হয় নাই। কিন্তু কিছু জিনিস, কিছু কথা আমাদের থলিতে তো পুরতে হবে, কি বলেন? কিছু কথা তো বাড়িতে নিয়ে যাওয়ার প্রয়োজন। তাই আমরা ইখলাসের সাথে, আমলের নিয়তে এখানে বসবো। আমরা রাজি আছি তো সবাই? কারা রাজি আছি আল্লাহকে একটু হাত উঁচা করে দেখায় দেই। আল্লাহ সকলকে এই মাহফিলের শেষ পর্যন্ত এখানে অবস্থান করার তৌফিক দিন, সকলে বলেন আমিন। আর সামনে ওই যে বাইরে যেই ভাইয়েরা দাঁড়ায় আছেন, সুন্দর মতো ভিতরে চলে আসেন। তা আমরা আলোচনা শুনবো। আমি আপনাদের সামনে আলোচনা পেশ করব। হেদায়াত দেওয়ার মালিক হলো আল্লাহ। কে বলেন? আল্লাহ। কোন ব্যক্তির হাতে হেদায়াত নাই, রাসূলে আকরামের হাতেও হেদায়াত ছিল না। তাহলে একজন হুজুর আপনারে আমল করায় দিতে পারবে না। আপনার সামনে সহি কথা, সহি পথের সন্ধান দিতে পারবে, কিন্তু ওই পথে ঠেলে আপনাকে পরিচালিত করতে পারবে না। ওই পথের যেই গন্তব্য স্থান, সেখানে পৌঁছায়া দেওয়ার ক্ষমতা কারো নাই, শুধুমাত্র আছে আল্লাহর। কার বলেন? আল্লাহ। যদি কোন নবীর হাতে হেদায়েতের চাবিকাঠি থাকতো, বিশ্বনবীর চাচা আবু তালেব যদিও কাফের, কিন্তু আল্লাহর রাসূলকে এত পরিমাণ সহযোগিতা করছেন দ্বীনের কাজের জন্য যে ওই চাচা যে বছর মারা গেছে সেই বছরটার নাম হয়ে গেছে আমুল হুজুন, দুঃখের বছর। এই চাচা যখন মরণাপন্ন অবস্থায় বিশ্বনবী মাথার কাছে এসে বলতেছে, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদের সাক্ষী দেন, তাওহীদের সাক্ষী দেন, বাকি বিষয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার জন্য আমি সুপারিশ করব। কপাল খারাপ, ইমান নসিব হলো না, বেঈমান হয়ে মারা গেল। রাসূলের মন খারাপ। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না। যাকে ভালোবাসেন, মোহাব্বত করেন, যাকে চান, হে নবী আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েত দেওয়ার মালিক রাসূল নয়, হেদায়েত দেওয়ার মালিক হলো আল্লাহ। তাই আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ যাকে চায় আল্লাহ তাকে হেদায়েত দেন। তাহলে বক্তার কাজ হলো তার কাছে যেই কথা রাসূল আকরাম থেকে পৌঁছায়ছে, শ্রোতার সামনে সেই কথাগুলো পৌঁছায়া দেওয়া। শ্রোতা কি উদ্দেশ্যে দুনিয়ায় আসছে এই কথা তার কাছে পৌঁছায়া দেওয়া। আল্লাহ কেন সৃষ্টি করেছেন, তার লক্ষ্য কি, এই কথা হলো মানুষের কাছে পৌঁছায়া দেওয়া আলেমের দায়িত্ব। যেমন নবীর দায়িত্ব ছিল আল্লাহ প্রদত্ত কথাগুলা মানুষের কাছে পৌঁছায়া দেওয়া, অনুরূপ ধারাবাহিক ক্রমান্বয়ে রাসূল আকরামের যেই দায়িত্ব উম্মতের উপরে আরোপিত হলো,
ওয়ারিস সূত্রে ওলামায়ে কেরাম যেই দায়িত্ব পেল, এটা হলো মানুষের কাছে আল্লাহর সেই বাণীগুলো পৌঁছায়া দেওয়া। এখন এর উপরে আমল করবে নাকি না করবে, কথাগুলা কি শ্রবণ করবে নাকি না করবে, এইটা শ্রোতার ব্যাপার, বক্তার কোনো কিছু না। তা যাই হোক, আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা বিষয় বোঝানোর জন্য অনেক কথা বোঝার প্রয়োজন আছে, ঠিক কিনা বলেন? টিচার যখন অঙ্ক করায়, অঙ্ক দেখেন নাই, এই অঙ্ক একটা স্যার বীজগণিত করাইতেছে, 10 লাইন 12 লাইন হয়ে গেছে, উদ্দেশ্য হলো উত্তর পাওয়া, ঠিক না? এখন যদি কোনো ছাত্র চিন্তা করে এত কষ্ট করে লাভ কি, বইয়ের অনুশীলনী নাম্বার, অঙ্কর দাগ নম্বর, উত্তর নম্বর, 3টা মুখস্থ করব, প্রশ্নে যদি ওই অঙ্কটা আসে সোজাসুজি লিখে দেব যে উত্তর এইটা হবে, বলেন? সে অঙ্ক কি বুঝলো এটা তার বুঝতে হবে, তাহলে বোঝা যাবে যে তুমি ছাত্র কতটুক সফলতা অর্জন করছো। এই উত্তর পাওয়ার লক্ষ্যে বাকি অঙ্কটা এত বড় করা হয়। অনুরূপ কয়েকটা জিনিস বোঝার জন্য, অনুধাবন করার জন্য বিভিন্ন দিকের আলোচনা করা হয়। মূল মাকসাদ হলো কয়েকটা কথা। তাই আমার বিষয় হলো বর্তমান সময়ের প্রেক্ষাপটে মুসলিম উম্মার করণীয় কি। বিষয়টা আবার খেয়াল দিয়ে শুনেন, বর্তমান সময়ের প্রেক্ষাপটে মুসলিম উম্মার করণীয় কি। আমাদের বর্তমান পরিস্থিতি কি আর অতীতে আমাদের পরিস্থিতি কি ছিল। আমরা যদি আমাদের গৌরবান্বিত অতীতকে না জানি, তাহলে বর্তমান পরিস্থিতি কত খারাপ এটা আমাদের বুঝে আসবে না, ঠিক কিনা বলেন? আপনার এখানে আলো আছে বিদায় আধারের দাম। যদি সমগ্র দুনিয়ায় 24 ঘন্টা আলো হতো, বলেন আধারের কোনো মূল্য থাকতো? আধার তো নাই, আলো আছে, আধারের দাম, আধার আছে বিদায় আলোর দাম। অনুরূপভাবে কোন ব্যক্তি যদি তার ইতিহাসকে জানতে পারে, সে বুঝতে পারবে যে আমাদের মূল্য কত ছিল। আজকে মুসলমানের মূল্য বোঝে না এই কারণে যে সে তার গৌরবান্বিত ইতিহাস জানে না, ঠিক কিনা বলে? না জানার কারণটা কি? একটা কারণ আপনাদের সামনে বলি, আগে মেসালটা সুন্দরভাবে খেয়াল দিয়ে শুনবেন। রাজনৈতিক কোনো আলোচনার মঞ্চ এটা নয়, কিন্তু উদাহরণের ক্ষেত্রে কিছু কথা সামনে আসলে খেয়াল দিয়ে বুঝতে হবে। আমাদের বর্তমান বাংলাদেশে রাজনৈতিক প্রধান দল আছে দুইটা। কয়টা? দুইটা। একটা হলো আওয়ামী লীগ আর একটা হলো বিএনপি। এর ভিতরে বিএনপিতে বা আওয়ামী লীগে দুই দলেই কিছু রাজনীতিবিদ আছে যারা কট্টরপন্থী রাজনীতিবিদ, অর্থাৎ সালিশ যা হোক তাল গাছ আমার, আছে না নাই? অন্যায় করবে, চোখের সামনে দেখবে যে জুলুম হইছে, বলবে এখানে যে ইনসাফ হইছে এমন ইনসাফ আগে কোনোদিন হয় নাই, বলে কিনা বলেন? দেখা যায় পত্র পত্রিকায় 1 বছর নির্বাচন হলো, এক কেন্দ্রে দেখলাম কুকুর একটা ঘুমায় আছে, সাংবাদিক বলে 90% ভোট কাস্ট হয়েছে। তার মানে কি? ওই ব্যক্তি যার পক্ষে কথা বলছে বুঝতে হবে ও হলো ওই দলের কট্টর সমর্থক, ঠিক কিনা বলেন? আবার কিছু মানুষ আছে যেই দল করুক না কেন, লিগেল যেইটা, বাস্তব যেইটা, সেটা সে মানতে বাধ্য, মানে। যেমন আওয়ামী লীগের এইরকম যদি কোনো নেতাকে বলা হয় যে জিয়াউর রহমান এই ভালো কাজটা করছে, সে দলের দিকে দেখবে না, বাস্তবতা খেয়াল করে বলবে হ্যাঁ ওই কাজটা উনি ভালো করছেন। কিন্তু একই প্রশ্ন, একই বিষয় একজন কট্টরপন্থীকে যখন করা হবে, বলে ও ওই কাজটা কইরা জম্মের খারাপ করছে, ঠিক কিনা বলে? অনুরূপ যদি আওয়ামী লীগের কেউ সহনশীল, বাস্তব বিশ্বাস করে এইরকম লোককে যদি বলা হয়, সেও ওই ধরনের জবাব দিবে। এখন এইরকম দুই দলের দুই কট্টরপন্থীকে দায়িত্ব দেওয়া হলো, আওয়ামী লীগের লোককে দায়িত্ব দেওয়া হলো, তোমার দায়িত্ব হলো তুমি যেহেতু কট্টরপন্থী আওয়ামী লীগ, তুমি 5 দিন পরে জিয়াউর রহমানের একটা জীবনী লিখে আনবা তোমার মতে। অপর দিক দিয়া বিএনপি যে কট্টরপন্থী বিএনপি,
আল্লাহর চাইতে বিএনপিরে ভালোবাসে, আল্লাহর চাইতে আওয়ামী লীগরে ভালোবাসে, এরকম লোক আছে না নাই? অভাব নাই। ওকে বলা হলো তুমি শেখ মুজিবুর রহমানের জীবনী লিখে আনবা। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই দুই কট্টরপন্থী লোক যদি তার বিরোধী দলের নেতার জীবনী লিখে আনে, সেটা আর জীবনী থাকবে না, ওইটা পড়তে গেলে কয়েকবার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ কি? সে তার জীবনীতে উল্লেখ করবে দুনিয়ার যত আকাম, যা করে নাই তাও উল্লেখ করবে। অনুরূপভাবে আমরা মুসলমান, আমাদের অতীতের যেই কথা ইতিহাস আমরা পেয়েছি, মুসলমান লেখকের তা পাই নাই। আমরা পেয়েছি পিকে হেট্টেত্তা। পিকে হিট্টি আমাদের ইসলামের ইতিহাস লেখছে, কিন্তু সুনিপুণ ভাবে সে ইসলামকে বিকৃত করার চেষ্টা করেছে, ঠিক কিনা বলেন? যার কারণে আজকে আমার একদল ভাই ভার্সিটিতে ইসলামের ইতিহাস পড়ে, কিন্তু তার ভিতরে ইসলামের কণিকানাও খুঁজে পাওয়া যায় না। কারণ কি? ইসলামের ইতিহাস পড়ে কিন্তু আসলে ওর ভিতরে ইসলাম নাই। আজকে ওই ভার্সিটির ছেলে সে যদি ইসলামের সত্য ইতিহাস জানতে পারত, তাহলে তার ভিতরেই সর্বপ্রথম ইসলামের আলোক রশ্মির ছটা দেখা যেত, ঠিক কিনা বলেন ভাই? তাহলে আগে আমাদের জানতে হবে আমাদের অতীত প্রেক্ষাপট কেমন ছিল, এরপরে বর্তমান প্রেক্ষাপট আমাদের কি, আর এই প্রেক্ষাপটে অতীতে আমাদের, ভবিষ্যতে আমাদের করণীয় কি। বুঝতে পারছেন? কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নাম্বার, আমাদের অতীতে আমাদের অবস্থান কি ছিল। দুই নাম্বার, বর্তমানে আমাদের অবস্থান কি। তিন নাম্বার, এই অবস্থায় আমাদের ভবিষ্যতের জন্য করণীয় কি। মুসলমানদের গৌরবান্বিত ইতিহাস, ইসলাম যখন ছিল না তখন এই দুনিয়াকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। ওই সময়টা ছিল আইয়ামে জাহেলিয়াতের সময়। বিশ্বনবী দুনিয়ায় আসলেন, ওই সময়টা হয়ে গেল খায়রুল কুরুন, সর্ব উত্তম সময়। এক সময় অতিবাহিত হলো, আপনার শিক্ষা ব্যবস্থা বলেন, বিচার ব্যবস্থা বলেন, রাজনৈতিক ময়দান বলেন, সব জায়গায় ইসলাম ছিল। আস্তে আস্তে মুসলমান শাসকেরা আরামপ্রিয় হলো, ইসলাম থেকে দূর হলো। আলেম ওলামাদের সাথে রাজ দরবারের রাজা বাদশাদের সম্পর্ক দূর হতে শুরু করলো। অপর দিক দিয়া আর একদল সংসার ত্যাগী বৈরাগী, এরা পরিপূর্ণ নিজেদেরকে রাজনীতি থেকে, সমাজনীতি থেকে, অর্থনীতি থেকে পরিপূর্ণভাবে দূরে সরায় আনলেন। এভাবে যখন চলতে থাকলো, একটা সময় এই মুসলমানদের অর্থনীতি, রাজনীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষানীতি, বিচার ব্যবস্থা, ওলামায়ে কেরাম যখন নাই, এই জায়গাটা দখল করলো ইহুদি নাসারা, ঠিক কিনা বলেন? এর ফলাফলে আজকে আমরা কি পেলাম? সারা বিশ্বের ভিতরে এককভাবে মুসলমানদের সংখ্যা বেশি, কিন্তু আজকে একটা দেশের মুসলমান শাসক, বিভিন্ন দেশের শাসক মুসলমান, কিন্তু দেখা যায় সেই দেশে সবচাইতে মাজলুম হিসাবে আছে মুসলমান, ঠিক কিনা বলেন? তাহলে আপনার শিক্ষা ব্যবস্থায়, অর্থ ব্যবস্থায়, বিচার ব্যবস্থায় ইসলাম না থাকার কারণে শাসক ইসলাম হওয়ার পরেও মুসলমান বড় বিপদে আছে। আর শিক্ষাঙ্গন কি হলো? শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম দূর হওয়ার কারণে আজকে যদি শাহজালাল ভার্সিটির প্রফেসর অধ্যাপক জাফর ইকবালকে বলা হয় দোয়ায় কুনুত পড়ো, না জানি তিনি এই জায়গায় প্রস্রাবও করে দিতে পারেন, ঠিক কিনা বলেন? এটা হলো শিক্ষা ব্যবস্থায় ইসলাম না থাকার কারণে। এরা যে মানুষ মরলে জানাজা পড়ে, জানাজায় যে কি দোয়া পড়ে আল্লাহই ভালো জানে। তাই আমরা মুসলমান তৎকালীন সময়ে সর্বক্ষেত্রে, বিজ্ঞান বলেন, প্রযুক্তি বলেন, চিকিৎসা বিজ্ঞান বলেন, সব ক্ষেত্রে অবদান ছিল মুসলমানদের। আজকে শিক্ষার্থী বীজগণিত করে, এটার উদ্ভাবক একজন মুসলমান। চিকিৎসা বিজ্ঞানকে যিনি আলোকিত করেছিলেন ইবনে সিনা, তিনি একজন মুসলমান। কিন্তু এই জামানায় এসে আমরা কি পাইলাম? মুসলমান বিজ্ঞানে নাই, মুসলমান চিকিৎসায় নাই, মুসলমান রাষ্ট্রীয় কাজে নাই,
মুসলমান সব জায়গায় দূর, মুসলমানের দৌড় হইছে বাড়ি আর মসজিদ, ঠিক কিনা বলেন? আজকে মুসলমান যদি সর্ব অবস্থায় সর্ব জায়গায় তাদের অবস্থানকে টিকিয়ে রাখতো, আজকে ইহুদি নাসারা খ্রিস্টানেরা মানবাধিকার, সম অধিকার এগুলার চাকচমকপূর্ণ দৃশ্যায়ন মানুষের সামনে উপস্থাপন করে মানুষদেরকে ইহুদি নাসারার গোলাম বানাতে পারতো না। একমাত্র কারণ আমরা আজকে ইসলাম থেকে বহুদূর। আবার বহুত কারণ আরো আছে। আমাদের তৎকালীন সময়ের শাসকবৃন্দ যারা ছিলেন, এনাদের ভিতরে কিছু রোগ ঢুকলো। মুসলমানদের হাতে অগাধ সম্পদ, সম্পদের মোহে বাদশারা আরাম প্রিয় হয়ে গেলেন। জেহাদের প্রতি তাদের অনাগ্রহ সৃষ্টি হলো। এর ফলশ্রুতিতে মুসলমানেরা 800 বছর স্পেন শাসন করার পরেও তারা স্পেন খ্রিস্টানদের হাতে হারালো, ঠিক কিনা বলে? তৎকালীন সময়ে রাজা ফার্নিল্যান্ড সর্বশেষ অবস্থায় যখন গ্রানাডাকে অবরোধ করলেন, বীর তারেক মুসা, সেনাপতি তারেক মুসা বাদশার কাছে গিয়ে বলতেছে, বাদশাহ, চতুর্দিক দিয়ে রাজা ফার্নিল্যান্ডের সেনাপতি আমাদেরকে ঘিরে ফেলেছে, এমত অবস্থায় আমাদের করণীয় কি? আপনি আদেশ দেন, আমরা যে কয়েকজন আছি তাদের বিরুদ্ধে জিহাদ করতে করতে শহীদ হয়ে যাব। তখন একদল দরবারি আলেম ছিল, এখনো বাংলাদেশে আছে, ঠিক কিনা বলেন? এই দরবারি আলেমরা বলল, তারেক মুসা, যা হওয়ার তো হইছে। রাজা ফার্নিল্যান্ড যদি যুদ্ধ করতে করতে, দখল করতে করতে আমাদের কাছে চলে আসে, তাহলে আমরা রাজা ফার্নিল্যান্ডকে দ্বীনের দাওয়াত দিব। এই দ্বীনের দাওয়াত দিতে গিয়া পরিস্থিতি কি, আজকে ইসলামের পরিস্থিতি কি সহজে বুঝবেন। আজকে আমাদের ইসলামের পরিস্থিতি আমরা কি করেছি একটা উদাহরণে সহজে বুঝবেন। একটা ছেলে জুমার নামাজ পড়বে, বাজার থেকে একটা পায়জামা কিনে আনছে। এই পায়জামা কিনে আনার সময় দেখলো পায়জামাটা টাকনুর 1 বিঘত নিচে চলে গেছে। দৌড় দিয়া বাড়িতে আসতে, গোসল করতে যাবে, এসে দেখে মা কাজ করতেছে। মাকে বলে, মা, জুমার নামাজ পড়তে যাব, পায়জামাটা 1 বিঘাত বড়, কেটে একটু ছোট বানায় দাও। মা একটা ধমক দিয়া বলে, দেখো না রান্না করতেছি, যাও বোনকে বলো। বোনকে বলা হলো। বোন এইবার বলে, দেখো না আমি ঘরের কাজ করতেছি, আমি পারবো না, ভাবিকে বলো। ভাবি এইবার প্রথম বলে, না আমি পারবো না। ছেলেটা পায়জামা রেখে চলে গেল গোসল করতে পুকুরে। এইবার ভাবি চিন্তা করে, ছোট ভাইয়ের মতো তো একটা জিনিস বলল শুনি। 1 বিঘত কাটলেন, পায়জামাটা টাকনুর উপরে গেল, ঠিক কিনা? এইবার বোন চিন্তা করতেছে, আমার একটাই ছোট ভাই, না একটু পায়জামা কাটতে বলছে, 2 মিনিটের কাজ, আমি আর একটু কেটে দেই। উনি মাপ না নিয়ে আর 1 বিঘত কাটলেন, 3/4 প্যান্ট হলো, ঠিক কিনা বলেন? মা চিন্তা করে, আদরের ছেলে নামাজ তো পড়তে চায় না, নামাজ পড়তে যাবে এই কথা বললো, আর আমি মা পায়জামা কেটে দিব না এ কথা বললাম না, এটা তো হতেই পারে না। আমি গিয়ে 1 বিঘত কেটে দিলাম। এখন বলেন, এই প্যান্টটার নামাজ পড়ার উপযোগী আছে না হাফ প্যান্ট হয়ে গেছে? আজকে মুসলমান আমাদের পরিস্থিতি এমন, একদল আমরা মনে করি তাবলীগ করি, মনে করি তাবলীগী ইসলাম। একদল জিহাদের বয়ান দেয়, মনে করি জিহাদি ইসলাম। আরেক দল মনে করি রাজনীতির ময়দানে আছি, এটাই ইসলাম। আরেক দল মনে করি মাদ্রাসার খেদমত করতেছি, এটাই ইসলাম। আরেক দল মনে করি আমি খানকায় দ্বীনের দর্শ দেই, এটাই ইসলাম। আসলে তা নয়, ইসলাম হলো এই সবগুলার সমষ্টি, ঠিক কিনা বলেন? আজকে এক একজন এক একটাকে প্রাধান্য দেওয়ার কারণে আম পাবলিক বুঝে না আমি খানকায় যাব, না মাদ্রাসায় যাব, না রাজনীতির ময়দানে যাব, না আমি চিল্লাই গিয়া দিন শিখব। আজকে মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? অথচ আমাদের অতীতে যারা ছিলেন, যাদেরকে আমরা আকাবিরিন বলি, যাদের অনুসরণ করতে চাই, ওনরা তো সব কিছুর সমষ্টি তাদের ভিতরে পাওয়া গেছে। দিনে কাফেরের বিরুদ্ধে জিহাদ করছেন, রাতের বেলায় ইলমের দর্শ দিছেন, সকাল বেলায় ইলমের তাজকিয়ার শিক্ষা দিছেন, তাজকিয়ায়ে নফসের মেহনত করছেন, সময় সুযোগ মতো মানুষকে দ্বীনের প্রতি তাবলীগের কাজ করছেন, ঠিক কিনা বলেন? তাহলে আমি যদি মনে করি প্রত্যেকটা পৃথক পৃথক দ্বীন, আসলে তা নয়।
মূল কথা হলো প্রত্যেকটা বিষয়ের সমষ্টিগত নাম হলো দিন। এখন যদি কেউ একটার উপরে অটল থাকে তাহলে বুঝতে হবে সে বিভ্রান্তির মধ্যে আছে, ঠিক কিনা বলেন? আপনি যদি বাংলাদেশে চিন্তা করেন সব বাদ, খেলাফত কায়েম করতে হবে, ইসলামী আইন ব্যবস্থা কায়েম করতে হবে, সব বাদ দিয়ে আপনি রাজনীতির ময়দানে যদি থাকেন, অন্য দিক যদি ছুটে যায় সফলতা আসবে না। আসবে না। এইবার তারেক মুসা দরবারি আলেম বলল, তারেক মুসা আমাদের কাছে আসুক, রাজা ফার্নিল্যান্ডকে আমি দ্বীনের দাওয়াত দিব। ঐতিহাসিক একটা ভাষণ দিলেন তারেক মুসা। তারেক মুসা সেদিন বললেন, বাদশাহ আপনি যদি জেহাদের অনুমতি নাও দেন তবু আমি জেহাদে যাব, কারণ আপনাদের যদি আপনাদের চোখের সামনে আপনাদের ধর্ষিতা বোনকে দেখতে কষ্ট না হয়, আপনাদের ধর্ষিতা স্ত্রীকে দেখতে যদি কষ্ট না হয়, সন্তানের রক্ত যদি আপনারা সহ্য করতে পারেন তাহলে আপনারা বসে থাকেন। কিন্তু আমি তারেক মুসা আমার চোখের সামনে আমি আমার ধর্ষিতা বোনকে দেখতে পারবো না, আমি চোখের সামনে আমি আমার ধর্ষিতা স্ত্রীকে দেখতে পারবো না, আমি আমার সন্তানের তাজা খুন দেখতে পারবো না। আমি তাদের বিরুদ্ধে একা হলেও জেহাদ করব, তাদের বিরুদ্ধে জেহাদ করতে করতে দুনিয়া ছেড়ে চলে যাব, তবু এই দুটা চোখ থাকতে আমি এই মুসলমানদের উপরে এই রকম জুলুম দেখতে পারবো না। কিন্তু আমাদের অবস্থা কি হয়ে গেল? আজকে সেই তারেক মুসা কোথায়? দ্বীনের দাওয়াতি বা কোথায়? ফার্নিল্যান্ড স্পেন দখল করলো। ফলশ্রুতি কি হলো? স্পেন দখল করার পরে রাজা ফার্নিল্যান্ড বললেন, শুনো, যেই সমস্ত মানুষেরা নৌপথে পালিয়ে চলে যাবে তারা মুক্ত, মসজিদের ভিতরে যারা পালিয়ে থাকবে তারা মুক্ত। এই ঘোষণা দেওয়ার পরে আবাল নারী, বুদ্ধ পুরুষ, দুর্বল নারীগুলা, সন্তান শিশুগুলাকে নিয়ে মসজিদের ভিতরে ঢুকে গেল। আর একদল নৌকায় সাগর পাড়ি দিয়ে পালায়ন করতে ব্যস্ত হলো। এই ইহুদি নাসারার দোসরেরা যাদেরকে আজকে আমরা বন্ধু বলি, যাদের কথা মতো আজকে আমরা উঠি বসি, এই জানোয়ারগুলা সেই দিন মসজিদের দরজা বন্ধ করে দিয়ে আগুন ধরিয়ে লক্ষ লক্ষ মা বোনদেরকে হত্যা করলো, ঠিক কিনা বলেন? যারা নৌকায় নিজেদের জীবন শেষ সম্বলটুকু নিয়ে পালানোর চিন্তা ভাবনা করতেছিল, তাদের নৌকাগুলা সমুদ্রের ভিতরে ছিদ্র করে দিয়ে পানিতে ডুবিয়ে তাদের হত্যা করলো। এটা কেন ছিল? কারণ মুসলমানের উপরে বড় একটা দায়িত্ব ছিল যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এই প্রতিবাদ বিভিন্ন স্তরে হবে। সর্বোচ্চ স্তর হলো সশস্ত্র জেহাদের মাধ্যমে এই অন্যায়কে প্রতিরোধ করতে হবে। যখন মুসলমান আরামপ্রিয় হয়েছে, যখন মুসলমান সে তার অতীতকে ভুলে গেছে, তখন মুসলমানের উপরে আল্লাহ এমন এক জালেম চাপায়া দিছেন, সেই জালেমদের বোঝা মুসলমান আজ পর্যন্ত বহন করতেছে। যার ফলশ্রুতিতে কি একটা মুসলমান দেশ দেখাতে পারবেন না যেখানে মুসলমানরা নির্যাতিত নয়। পারবেন দেখাইতে? আফগান বলেন, ফিলিস্তিন বলেন, কাশ্মীর বলেন, আরাকান বলেন, ইরাক বলেন, কোন দেশে যাবেন সেই দেশে মুসলমান নিরাপদ নাই। আমি আপনি কেন নিরাপদ? আসলে আমরা নামে মুসলমান, কামে নাই, ঠিক কিনা বলেন? অনুরূপভাবে আমি আপনি যদি প্রতিরোধ করা শুরু করি, দেখবেন আমাদের দেশও আর সোনার দেশ থাকবে না। আমাদের দেশেও সশস্ত্রভাবে মুসলমানদের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন শুরু হবে। আসলে মুসলমান শাসকদের ইতিহাস কি ছিল? মুসলমান শাসকদের ভিতরে কি গুণ ছিল? আজকে সেগুলো আমাদের জানা নাই। মুসলমান শাসকদের ভিতরে ছিল উদারতা, মানবতা, নৈতিকতা। আজকে এই গুণগুলা তো বিশ্বের কোন শাসকদের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? আজকে আপনি যদি মুসলমান নির্যাতিত হন, আপনি যদি প্রতিবাদ করেন, আপনি জঙ্গি। কিন্তু এই যে আমেরিকা, এরা এদের নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, নিজেদের পথের কাঁটা পরিষ্কার করার জন্য, খ্রিস্টান ধর্মকে দুনিয়াব্যাপী প্রচার করার জন্য এরা যখন মুসলমান মারে, ইরাকে, আফগানে কোটি কোটি মুসলমানদেরকে যখন হত্যা করে, এরা জঙ্গি হয় না। কারণ কি? কারণ হলো মুসলমান আজকে ওদের সমর্থন করে। উপরন্তু আফসোসের ব্যাপার, একদল মানুষ ওই সমস্ত মাজলুম মানুষদেরকে জঙ্গি নামে আখ্যায়িত করে। আজকে আমি আপনি অন্যায়ের প্রতিবাদ করি, মুখ দিয়ে কথা বলি,
এতেই আমি আপনি জঙ্গি, অপরাধী, সন্ত্রাসী, ঠিক কিনা বলেন? কিন্তু এমন একটা দেশ দেখান যেখানে, যেই দেশে বর্তমানে খ্রিস্টানেরা যেই দেশে অবস্থান করে এমন একটা দেশ, অথবা হিন্দুরা যেই দেশে অবস্থান করে এমন একটা দেশ, অথবা বৌদ্ধরা আছে এমন একটা দেশ, ইহুদি আছে এমন একটা দেশ, যেখানে মুসলমানরা অত্যাচার নিপীড়ন করতেছে, আছে দেখাইতে পারবেন? এরপরেও আমি আপনি জঙ্গি। কারণ কি? কারণ হলো আজকে আমরা ইহুদি, নাসারা, খ্রিস্টানদের বিদ্বেষের শিকার। আর সবচাইতে বড় মাধ্যম, প্রচার মাধ্যম, মিডিয়া মাধ্যম, এগুলা পরিপূর্ণরূপে আমাদের বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? আজকে মুসলমান দেশ, মুসলমান নাম ধারণ করে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে। শিক্ষা ব্যবস্থার অবস্থা কি? সেইখানে একটা ওরনা শব্দ যোগ হওয়ার কারণে নাস্তিক জানোয়ার শাহরিয়ার কবিরের ঘুম হারাম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জানোয়ার, এগুলা মুসলমান নামধারী কুলাঙ্গার। এদের জানাজা কেউ দিবে, যদি দেয় বুঝতে হবে সে বাটপার। আর যদি দেশ বাধ্য হইয়া অনুরোধ ইমামের কাছে ওযু সারা দিবি, ঠিক কিনা বলেন? তাহলে আজকে আমাদের এই পরিস্থিতির কারণে একটা দায়ী যে মিডিয়া আমাদের পরিপূর্ণ বিরোধিতা করে। দ্বিতীয়ত, খ্রিস্টান, ইহুদি, নাসারা তো আমাদের বিরোধী, উপরন্ত নামধারী কিছু মুসলমানও আমাদের বিরোধী। আর তৎকালীন সময়ের শাসকগণ নিজেদেরকে যখন আরামপ্রিয় বানায়া নিলেন, এমতো অবস্থায় আস্তে 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 মুসলমানদের হাত থেকে সব চলে গেছে, শুধু নিজের হাতটাই মুসলমানের কাছে আছে, আর কিছুই নাই। এখন বর্তমান পরিস্থিতি কি? মুসলমান যেই দেশে তাকান সেই দেশে নির্যাতিত, যেই দেশে দেখা যাচ্ছে সেই দেশে নিষ্পেষিত, নিপীড়িত, অবহেলিত। মায়ানমারের মুসলমানদের পরিস্থিতি কি? আজকে এই মুসলমান নারীদেরকে ধর্ষণ করার পরে তার স্তন দিয়ে এই জানোয়ারেরা ফুটবল খেলে। একটা শিশুকে হত্যা করার পরে শিকে ঢুকায় পুড়ায়, কাবাবের মতো পুড়ায় ফেলে। মানবতা কোথায় গেছে? বাংলাদেশ কেন? বিশ্বে হাজার হাজার মানবাধিকার সংগঠন আছে। যখন এই মুসলমান শুধুমাত্র এই কারণে মানবাধিকার সংগঠনগুলার মাথায় ব্যথা নাই, কিন্তু আপনি আমি যদি ভুলক্রমে একটা সংখ্যালঘু ভাই নির্যাতিত হয় কোনো কারণে, বাস বিচার নাই, আন্দোলন শুরু হয়, ঠিক কিনা বলেন? মুসলমানরা তো মানবতা দেখাইছে, এদের ভিতরে উদারতা আছে, নৈতিকতা আছে, যার কারণে 800 বছর উপমহাদেশ শাসন করার পরেও এখানে হিন্দুদের অবস্থান আছে, ঠিক কিনা বলেন? যদি মুহাম্মদ বিন কাসিম থেকে নিয়ে সর্বশেষ মুসলিম শাসক যদি চিন্তা করত এই দেশ মুসলমানদের দেশ, এই দেশ এরা জিহাদের মাধ্যমে অধিকার করেছে, এই দেশে হিন্দুদের বসবাস করবার অধিকার থাকবে না, বেধর্মী থাকতে পারবে না, আল্লাহর কসম ভারতীয় উপমহাদেশে 100 কোটি হিন্দু থাকতো না, সব কচু কাটা হয়ে যেত। আজকে আছে কেন? কারণ মুসলমানদের ভিতরে মানবতা আছে, নৈতিকতা আছে, ঠিক কিনা বলেন? উদারতা আছে। আজকে মুসলমান একদল মানুষ এই উদারতা, নৈতিকতা, মানবতাকে পুঁজি করে মুসলমানদের উপরে শাসন চালাচ্ছে, ঠিক কিনা বলেন? এই অবস্থা থেকে যদি ফিরে আসতে হয়, মুসলমান সাবধান। বর্তমান পরিস্থিতি, আমরা খুব খারাপের ভিতরে আছি। ব্যক্তিগত কথা বলেন, আমার ব্যক্তিগত পরিস্থিতি কি বর্তমান সময়ে? নিজের অবস্থান নিজে মাপেন। আমার ইমানের হালাত কি? আমি আমার ইমান কতটুকু রাখতে পারছি? ইমানের তো মিটার আছে, মাপার মিটার আছে, জানেন? ইমান মাপার মিটার আছে। টাকা দিয়া যদি কাউরে মাপতে চান, এই সুযোগ সহজে হয়তো আসবে না। তা বোঝা যাবে কেমনে? এক ব্যক্তি রাস্তায় বের হইছে, বের হওয়ার পরে সে দেখতেছে 1000 টাকার একটা লাল নোট, ডাইনে তাকাইছে, বামে তাকাইছে, সামনে পিছনে কেউ নাই, আস্তে টাকাটা পকেটে তুলে নিল। এখন বলেন, উপরে যিনি ছিলেন দেখছেন কি দেখেন নাই? তাহলে উপরওয়ালার কথা ওনার মনে নাই, যার কারণে 1000 টাকা উনি পকেটে ভরে নিলেন। তার মানে যদি মিটার দিয়ে মাপা হয়, বোঝা গেল ওর ইমানের মূল্য 100 টাকা। 1000 টাকা কয় টাকা? 1000 টাকা। আর একজন 500 টাকার নোট দেখছে, সহ্য হয় নাই, পকেটে ভরে নিল। সর্বশেষ একজন 2 টাকা পাইছে, চিন্তা করে 2 টাকা তো ইদানিং ফকিরেও নিতে চায় না, তাহলে এইটা দেখলে ফকিরেও নিবে না, আমি নিয়ে যাই,
বাজারে গিয়ে একটা শেক বিড়িটাই না খামো, তাতেও আমার কাজ হবে। তার মানে বোঝা গেল কি, এই ব্যক্তির ইমানের মূল্য 2 টাকা। কয় টাকা? 2 টাকা। বিশ্বনবী বলতেছেন ইমানের মিটার কেমনে মাপবা? আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম তাসতাতি' ফাবিলিসানিহি। বিশ্বনবী ইমান মাপার মেটার আমাদেরকে জানায়া দিলেন। যখন কোন ইমানদার অন্যায় দেখবে, অপরাধ দেখবে, জুলুম দেখবে, হাই ক্লাস ইমানদার যদি হয়, এই অন্যায়টাকে সে হাত দ্বারা বাধা প্রদান করবে। দ্বিতীয় ক্লাসের ইমানদার যদি হয়, হাত দ্বারা যদি বাধা দেওয়ার ক্ষমতা না থাকে, মুখ দ্বারা বাধা প্রদান করবে। এই 2 স্তরের অনেক ইমানদার, এদের পরিস্থিতি কি আজকে অন্যায় দেখে বাধা দেওয়ার ক্ষমতা আছে? দেয় না? আছে না নাই? অথচ এই ব্যক্তির যদি মুখ দ্বারা বাধা প্রদান করে, ইমানের হক আদায় হবে না। যার হাত দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা আছে, এর ইমানের দাবি হলো সে অন্যায়কে বাধা দিবে হাতের দ্বারা। এখন যদি মুখের দ্বারা নসিহত করে, বুঝতে হবে তার ইমানের ভিতরে পরিপূর্ণতা নাই। দ্বিতীয় ব্যক্তি যদি হাত দ্বারা বাধা প্রদান করার যোগ্যতা ক্ষমতা না থাকে, তাহলে মুখ দ্বারা নসিহত করবে, মুখ দ্বারা বাধা প্রদান করবে, সে মানুষকে ভালো কথা শোনাবে। এখন মুখ দ্বারা বললে যদি মায়ের আশঙ্কা থাকে, বিপদের আশঙ্কা থাকে, বিশ্বনবী বলেন ফাইন লাম তাসতাতি' ফাবিকলবিহি। এখন যদি মুখ দ্বারাও তার বাধা প্রদান করার ক্ষমতা না থাকে, সে অন্তর দ্বারা ওই কাজটাকে ঘৃণা করবে। আল্লাহর নবী বলেন ওয়াযালিকা আযআফুল ঈমান, আর এটা হলো দুর্বল ইমানদারের পরিচয়। এখন মুমিন প্রথম তো ইমান ঠিক, ঠিক কিনা বলেন? ইমান যদি ঠিক না থাকে, জিহাদে গিয়া জীবন দিলে কাজ হবে? ইমান আগে ঠিক করতে হবে মুমিন। আজকে আমার ইমান ঠিক নাই, ইমানের মূল্য আমি বুঝি না, যার কারণে আমি ব্যক্তিগত জীবনে সুখী না, ব্যক্তিগত জীবনে আমার সফলতা নাই, ব্যক্তিগত জীবনের হালত বড় খারাপ। এখন নিজের ইমানটা মিটার দ্বারা মাপি। একজন বন্ধু আমার সাথে একসাথেই চলে, সুদ খায়, ঘুষ খায়, রাজনীতি করে, মানুষের উপরে জুলুম করে, অথচ বিকাল বেলা চায়ের আড্ডায় একসাথেই আমি আছি, কিন্তু এর অন্যায় কোনোদিন আমি হাত দ্বারা বাধা দিলাম না, এই জালেমকে কোনোদিন মুখ দ্বারা নসিহত করলাম না, এমনকি একে আমি অন্তর দ্বারা ঘৃণাও করি না। যদি করতাম এর সঙ্গ থেকে আমি দূরে থাকতাম, ঠিক কিনা বলেন? যেহেতু জালেমের সাথে আমার অবস্থান, এর মানে কি আমি অন্তর দ্বারাও একে ঘৃণা করি না। এখন মুমিন, আল্লাহ বললেন, তুমি নবী বললেন, তুমি যদি এখন অন্তর দ্বারা ঘৃণা করতা, তুমি দুর্বল ইমানদারের অন্তর্ভুক্ত হইতা। যেহেতু এখন তুমি এই অন্যায়কে অন্তর দ্বারাও ঘৃণা করো নাই, এখন তোমার ইমান আছে না নাই এটা আল্লাহই ভালো জানেন। ব্যক্তিগত পর্যায়ে ইমানের প্রশ্ন এখন আমাদের। অন্য কথা কি বলবো? আমাদের প্রথম করণীয় কাজ, ব্যক্তি জীবনকে ঠিক করো। ব্যক্তি জীবন যদি ঠিক করতে হয়, দ্বীনের পথে আনতে হয়, সর্বপ্রথম কাজ হলো ইমানকে মজবুত করতে হবে, ঠিক কিনা বলেন? এখন যদি ব্যক্তি জীবন আমার ঠিক হয়, বিশ্বনবী বলেন ইমান যদি ঠিক করো, ব্যক্তি জীবনের প্রথম ধাপ ঠিক হবে। তাই তো বিশ্বনবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ইমান খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। এইবার দ্বিতীয় পরিস্থিতি কি? বর্তমান সময় খারাপ, আমাদের পারিবারিক জীবনের পরিস্থিতি কোথায়? আমি ইমানদার, আমি হাজি, আমি গাজী, আমি নামাজি, কিন্তু আমার পারিবারিক কি অবস্থা? আল্লাহ রব্বুল আলামিন তো বললেন, হে মুমিন,
তুমি একা নিজেকে পরিশুদ্ধ করবা, ঠিক করবা, এটা চলবে না। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পারিবারিক জীবনের যেই অবস্থা আজকে দেখা যায়, নিজে নামাজ পড়ে সন্তানে পড়ে না, আছে না নাই? নিজে ইমানদার, নিজে হজ করেছে, যাকাত দিছে, দাওয়াতে তাবলীগে যায়, কিন্তু নিজের কন্যাটা বেপরদায় চলে, আছে না নাই? নিজের ঘরের স্ত্রী কথা শুনে না। এখন আল্লাহ রব্বুল আলামিন মোমেনকে জানায় দিলেন, মোমেন ঈমান আনছো এতেই কি তুমি জান্নাতে যাবা এটা মনে করো না। আল্লাহ তাই মোমেনদেরকে উদ্দেশ্য করে এই আয়াতে দুইটা আদেশ করলেন, মোমেন তুমি নিজে বাঁচবা, তোমার পরিবার পরিজনকে তুমি বাঁচাবা ওই জাহান্নামের আগুন থেকে, যেই জাহান্নামের আগুনের জ্বালানি হলো মানুষ এবং পাথর। তাহলে আমাদের পারিবারিক অবস্থা এমন, নিজে ঠিক আছি, আমার অধীনস্থ যারা এরা ঠিক নাই, তাহলে আমি পারিবারিক জীবনে ব্যর্থ, ঠিক কিনা বলেন? আমি পারিবারিক জীবনে ব্যর্থ। তাহলে মুমিন এমত অবস্থায় আমাদের দ্বিতীয় করণীয় কাজ হবে, আমি আমার অধীনস্থ যারা আছে এদেরকেও দ্বীনের দিকে আহ্বান করব, এদেরকেও দ্বীনের উপরে পরিচালিত করব। এখন বর্তমান পরিস্থিতির তৃতীয় বিষয়, আমাদের সামাজিক অবস্থান কোথায়? আজকে মুসলমান সমাজে সম্মান পাওয়ার জন্য সবাই ব্যাকুল, কিন্তু সমাজে সম্মান পাওয়া এখন মূল ভালো ব্যক্তি হলে বড় কঠিন, ঠিক কিনা বলেন? সমাজে দেখবেন মসজিদের কমিটির সভাপতি বড় ঘুষখোর, আছে না নাই? সেক্রেটারি সুদখোর, আছে না নাই? আজকে যার টাকা বেশি মসজিদের কমিটি সে হয়, বলে এই অমকরে মাহফিলের সভাপতিদের 3 লাখ টাকা দিবে। সামাজিক অবস্থান ক্রয় করার জন্য টাকা ব্যয় করে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সামাজিক অবস্থান মর্যাদা পাওয়া যাবে টাকার মাধ্যমে, আল্লাহ এই কথা বলেন না? সূরা আনফালের কয়েকটা আয়াতের আলোকে বোঝা যায়, একজন মুমিন যখন খাঁটি মুমিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই তার মর্যাদা দুনিয়ায় বাড়ায়া দিবে। সামাজিক অবস্থান এটাও আমাদের হাতছাড়া। এইবার আসেন অর্থনৈতিক অবস্থা কি? অর্থনৈতিক অবস্থা এমন, সুদ ছাড়া কোনো কিছু নাই, ঠিক কিনা বলেন? আজকে বাংলার জমিন সুদে সুদারণ্য হয়ে গেছে। বাংলাদেশে 53,000-এর উপরে এনজিও আছে, এগুলা সবগুলা সরাসরি সুদের সাথে জড়িত। এই সুদি কারবারিরা যখন বাংলাদেশে আসবে 72-এ, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, এই দেশে ইহুদি নাসারা খ্রিস্টানেরা এনজিওর নামে তাদের ধর্ম প্রচার করতে আসবে। মানুষ বোঝে না, এরা যখন আসলো উলামায়ে কেরাম বাধা দিল। আর মানুষগুলা বলে, দেখছো এই টুপিওয়ালাদের জন্য একটু ধনওয়ালাও হওয়া যাবে না। আজকে এই অবদান আমরা কি পেলাম হে মুমিন? 72 থেকে নিয়ে এই পর্যন্ত একটা ব্যাংক নাই যেখানে পরিপূর্ণ ইসলামের আলোকে অর্থনৈতিক ব্যবস্থা আছে, ঠিক কিনা বলেন? যেখানেই যাবে সুদের কারবার, নামাজ পড়ে আবার সুদও খায়, চাকরি করছে, হালাল টাকা ইনকাম করছে 50 লাখ, চাকরির শেষে ওই টাকাটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখলো, এখন এই হালাল টাকারে শেষ বয়সে হারাম বানায়া খায়। সর্ব অবস্থায় সুদের কারবারি ছড়ায় গেছে। তৃতীয় অবস্থা, চতুর্থ অবস্থা, রাজনৈতিক অবস্থা কি? রাজনৈতিক অবস্থা মুসলমানদের কি? মুসলমানরা আজকে যদি নির্বাচনে দাঁড়ায়, খাও দাও সবুরের ভোট দাও না হয়, বোঝেন নাকি? মানে আমি যাই করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দল আমার 2টা নয়, ধানের শীষ নয় নৌকা, ঠিক কিনা বলেন? সব মুসলমান যদি চিন্তা করত আজকে যাদের দ্বারা ইসলাম কায়েম হবে আমরা তাদের সমর্থন দিব, যথেষ্ট ছিল, ঠিক কিনা বলেন? তাহলে রাজনৈতিক অবস্থাও মুসলমানদের বড় খারাপ। এখন শিক্ষা ব্যবস্থায় কি অবস্থা?
আজকে শিক্ষা ব্যবস্থায় নাস্তিকদের আদর্শ মনা কথাগুলা ভরা। আজকে স্কুল কলেজ ভার্সিটি বলেন দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, অথচ শিক্ষা ব্যবস্থায় পূর্ণাঙ্গ ইসলামের কোনো গন্ধ নাই, ঠিক কিনা কন? হে মুমিন, বরং ওতে অজু বলার কারণে শাহরিয়ার কবিরের বাদে, হে মুমিন, ওতে ওড়না লেখার কারণে শাহরিয়ার কবিরের আঘাত লাগে। অথচ সেকুলার শিক্ষা এরা কায়েম করতে চায়, অর্থাৎ এমন এক শিক্ষা হবে যেই শিক্ষার কোনো ধর্ম নাই। আজকে বিভিন্ন পদ্ধতিতে ইসলামী শিক্ষা দূর করার চিন্তা ভাবনা, কত সুদূর পরিকল্পনা। মাদার তেরেসা নাম শুনছেন না আপনারা? এই মাদার তেরেসাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। নেলসন ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার পাইছে। এই উপমহাদেশে মাদার তেরেসা অনেক বছর অবস্থান করছে। এর উদ্দেশ্য কি ছিল? একটা মানুষের পিছনে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খ্রিস্টানেরা ব্যয় করছে। শুধু এই যে মাদার তেরেসা উপমহাদেশে ছিল, উদ্দেশ্য ছিল, একমাত্র উদ্দেশ্য, মানুষদেরকে খ্রিস্টান ধর্মে পরিণত করা। মুসলমানদের ভিতরে ষড়যন্ত্র চলতেছে, মুসলমানদেরকে খ্রিস্টান বানাতে হবে। ষড়যন্ত্র চলে, খ্রিস্টানি মিশনার কাজ করতেছে, কিন্তু কি ব্যাপার, মুসলমান তো ঈমান হারা হয় না। কারণটা কি? শয়তানদের মিটিং হলো, বিজ্ঞ শয়তানেরা গবেষণা করে পায়, কারণ কোরআন হাদিস আমাদের চাইতে ওরা বেশি গবেষণা করে। গবেষণা করে কি পাইল? যে মুসলমানেরা প্রতিদিন সকাল বেলায় আল্লাহর নামে তাদের দ্বীনের কাজ শুরু করে। কারণ 20-25 বছর আগের মুরব্বীদেরকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে, কিন্টার গার্ডেন ছিল না, প্রতিটা মসজিদে সকাল বেলায় মক্তব কায়েম ছিল, ঠিক কিনা বলেন? তাহলে প্রত্যেকটা ব্যক্তি, ছোট হোক গুড়া হোক, ভোর বেলায় মক্তবে এসে কোরআনের তিলাওয়াত দিয়ে দিন শুরু হতো। এখন কি করা যায়? এই কোরআন তিলাওয়াত থেকে মুসলমানদেরকে দূরে সরাও। ইংরেজিকে বানানো হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অথচ উসুল ছিল, নিয়ম ছিল, যেই ভাষার ব্যবহার পৃথিবীতে সবচাইতে বেশি হবে সেটা হবে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আল্লাহর কসম, সমগ্র দুনিয়ার ভিতরে আরবি কোরআনের ভাষার ব্যবহার সবচাইতে বেশি। কিন্তু এইটাকে আন্তর্জাতিক ভাষা না বানানোর একমাত্র কারণ, এটা মুসলমানদের ভাষা, কোরআনের ভাষা, ঠিক কিনা বলেন? এখন যখন অফিসে ইংরেজি, বাইরে গেলে ইংরেজি, কি করা যায়? মুসলমানদেরকে শিক্ষায় শিক্ষিত হতে হবে। এইবার ওরা কিন্ডার গার্ডেন নামক, ইহুদি নাসারারা কিন্ডার গার্ডেন নামক প্রলোভন মুসলমানদের সামনে তুলে ধরলো। কিন্ডার গার্ডেনের ক্লাস স্কুলের মতো সকাল 10টায় নয়, এটা শুরু হবে গিয়া হলো ফজরের নামাজের পর, ঠিক না? যখন এই বাচ্চাটা সকাল বেলায় স্কুলে পড়তে যাবে, কিন্ডার গার্ডেন স্কুলে 1-2-তে 3টা বই, কয়টা বই? কিন্ডার গার্ডেনে যে প্লেতে পড়ে, মানে অনে উঠতে আরো 2 বছর, এই প্লেতে আছে 4 থেকে 5টা বই, ঠিক কিনা বলেন? ওই 4 বছরের বাচ্চা তার বাবার নাম বলতে পারে না, মার নাম বলতে পারে না, 4টে ইংরেজি বই নিয়ে স্কুলে যায়। অবস্থা কি হে মুমিন? ওই 4 বছর বয়সে, অথচ কথা ছিল বাচ্চা যখন ওই ছোট থাকবে, 4-5 বছর বয়স হবে, ওই সময়ের শিক্ষাটা গ্রহণ করবে মার থেকে। কোরআন পড়বে, মায়ের পাশে বসে থাকবে, দাদি কোরআন পড়বে, দাদির পাশে বসে থাকবে। ইহুদি নাসারার চক্রান্ত কত গভীর! এইবার এই বাচ্চাগুলার সময় নাই, মক্তবে যাওয়ার, চলে গেল কিন্ডার গার্ডেনে। পরিস্থিতি কি হলো? ইসলাম থেকে আস্তে আস্তে দূরে সরলো। এর পরিপ্রেক্ষিতে যদি করা হয়, যদি খোঁজ খবর নেওয়া হয়, দেখা যাবে আজকে থেকে 10 বছর বা 15 বছর আগে যেই যুবকের জন্ম, মাদ্রাসায় যদি না পড়ে থাকে, কোরআন গুলি মারলেও আলিফ বের হবে না। কারণ কি? আপনি মুরব্বি পড়তে পারেন, কারণ আপনি তো ছোটবেলায় দিন শুরু করেছেন কোরআন দিয়া। আর এরা শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনকে দূরে সরালো। আর আফসোসের ব্যাপার, একদল নামধারী মুসলমান নামধারী শিক্ষাবিদ, এরা ইসলাম শিক্ষাকে এরা ঐচ্ছিক করার ইচ্ছায় আছে, ঠিক কিনা বলেন? কারণ ইসলাম যদি দূর হয়,
ধর্ম থেকে যদি মানুষকে দূরে সরানো যায় তাহলে এগুলাকে জানোয়ার বানানো সম্ভব। ফেরাউন যখন জিরো থেকে হিরো হইছে, ফেরাউন কবরস্থানের দারোয়ান থেকে মিশরের বাদশা, জমিনে পাও আছে। এখন মনের ভিতরে ইচ্ছা কইছে, হামানকে বলে, হামান আমি যা ভাবি নাই তাই হয়ে গেলাম, তা আমার তো এখন একটু খোদা হইতে মনে চায়, একটু কাজ করে না। হামান বলে, সর্বনাশ, এখন যদি তুমি বলো যে তুমি খোদা হইতে চাও, সিংহাসন থেকে লুঙ্গি ধরে টাইনে নামাবে, এই দাবি এখন করা যাবে না। ফেরাউন কিছুদিন চুপ থাকলো, এরপরে আবার এই আগ্রহটা জাগায় দিল মনের ভিতরে শয়তানে। হামানকে আবার বলতেছে, বারবার পীড়িত করার পরে হামান বলে, তুমি যদি খোদা হইতে চাও 50 বছর ওয়েট করো। কয় বছর? 50 বছর ওয়েট করো, তোমারে খোদা বানানোর ব্যবস্থা করতেছি। কি ব্যবস্থা? তৎকালীন সময়ে দিন শিক্ষার যেই পদ্ধতি ছিল সব পদ্ধতি বন্ধ করে দেওয়া হলো। যদি খানকা থাকে খানকা বন্ধ, দিনী শিক্ষার মাদ্রাসা যদি তৎকালীন সময়ে থেকে থাকে সেটা বন্ধ। এভাবে এক সময় ওই সময়ের আলেম মারা গেল, দিন চর্চার পদ্ধতি সব বন্ধ হয়ে গেল। মানুষগুলা এখন হলো মূর্খ। কি হলো বলেন? মূর্খ। মূর্খর ব্যাপারটা হলো এইরকম, ওরে আপনি যা বুঝাবেন তাই বুঝবে। কানা মানুষ যদি হয়, ওরে যা বুঝাবেন ও তাই বুঝবে। এখন এক এলাকায় 5-6 জন কানা আছে, কানা কানা। এখন এই কানা গ্রুপের শখ হয়েছে একটু হাতি দেখবে। এখন চালাক একটা মানুষ কয়, তোকে 8টারে আমি হাতি দেখাইতে নিব, যাবি? কয় হ্যাঁ দেখবো। কানায় কি হাতি দেখতে পারবে? এখন এইগুলারে নিয়ে গেছে, প্রথম একটারে কাছে নিয়ে গেছে, যে হাতির সুর ধরাইছে, সুর, ও সুর টুর ধরে চলে আসছে। আর একজনে নিয়ে গেছে, হাতির কান ধরাইছে, কান, এই কান ধরে টরে ও চলে আসছে। আর একজনে হাতির দাঁত ধরাইছে, ও দাঁত ধরে চলে আসছে। আর একজনে হাতির পা ধরাইছে, কয় এইটাই হাতি, যা। এখন 8 কানা এক জায়গায় বসে মিটিং করে যে কে কেমনে হাতি দেখছোস ক। এখন একজনে কয়, শোন, আমি হাতি দেখছি, আমাকে যে বাড়ি একটা পাইপ আছে, এই পাইপের মতো হইলো হাতি। আর একজন কয়, থাপ্পড় দিয়ে তোর সব ফালাইয়া দিব, বেয়াদব। হাতি হইল যে আমাকে বাড়ি যে একটা ক্লাম আছে, পিলার আছে, ওই পিলারের মতো মোটা। কয় তোরা আসলে একটা আবুল। আমি দেখলাম হাতি হলো ওই যে ঝাড়ুর মতো, মানে ওটারে লেজ ধরাইছে। কয় আমি দেখলাম হাতি ঝাড়ুর মতো। আর একজনে কয়, তোমরা এই সাই দেখছো? আমি দেখছি হাতি ওই যে কুলার মতো। কুলা দেখছেন না, আসেনি আপনাদের দেশে? কয় আমি দেখলাম হাতি কুলার মতো। আর একজনে কয়, না রে ভাই, তোরা সবাই ভুল দেখছস, ওই যেইটাই হাতির দাঁত ধরছে, কয় আমি তো দেখলাম হাতি মুগুরের মতো। তার মানে আপনি এই কানাকে তখন যা বলবেন, ও যতটুক বুঝবে, ও যেটা দেখবে সেটাকেই বিশ্বাস করবে। ঠিক কিনা বলেন? 50 বছর অতিবাহিত হলো, বনি ইসরাইলের ভিতরে ইলম চর্চার পদ্ধতি সব শেষ। বনি ইসরাইলের আলেম গুলা মারা গেল। এইবার ফেরাউন বলে, আনা রব্বুকুমুল আলা। যেই মানুষগুলো মূর্খ, দ্বীনের বুঝ নাই, এরা ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার করে নিল। কারণ এদের ভিতরে ধর্মীয় জ্ঞান ছিল না। ঠিক কিনা বলেন? আজকে হে মুসলমান, নাস্তিক কেন নাস্তিক হয়? আজকে যদি ধর্মকে সমাজ থেকে দূর করে দেওয়া যায়, শিক্ষা ব্যবস্থা থেকে যদি ধর্মকে দূর করে দেওয়া যায়, নৈতিকতা অটোমেটিক চলে যাবে। কারণ ধর্মীয় অনুশাসন, ধর্মের ভয় মানুষের ভিতরে নৈতিকতার জন্ম দেয়। আর যখন নৈতিকতা মানুষ থেকে দূর হয়ে যায়, আল্লাহর কসম, এটা যদি সুরতে মানুষ থাকে, যদিও দেখা যায় মানুষ, অথচ ওটা জানোয়ারের চাইতে খারাপ হয়ে যায়। গর্বা সুরাত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহলো হামেক সাবুদে। দেখতে দেখা যাবে মানুষ, আসলে মানুষ থাকবে না। আজকে একদল মানুষ আছে যাদেরকে নাস্তিক নামে আমরা চিনি। এই মানুষগুলার ভিতরে ধর্মের সঠিক বুঝ নাই, এরা সেকুলারিজমকে মানাতে চায়। সেকুলারের অর্থ হলো শিক্ষা ব্যবস্থা, সেকুলার শিক্ষা। আজকে আপনাদের এলাকার গর্ব নুরুল ইসলাম নাহিদ, ঠিক না? ওনার নেতা হলো কমেডর খালেকুজ্জামান, নাম শুনছেন? এই নাস্তিকের কাছে আপনাদের গর্ব। নুরুল ইসলাম নাহিদ ফোন দিছেন শিক্ষামন্ত্রী,
তা কমেডর খালেকুজ্জামান ও তো বামপন্থী, ও জিজ্ঞাসা করতেছে যে নাহিদ তুমি কি করলা, 5টা বছর শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকলা, শিক্ষা থেকে ধর্মকে দূর করতে পারো নাই? নুরুল ইসলাম নাহিদ তখন বলছেন, নেতা, কমেডর খালেকুজ্জামানের জবানের কথা, নেতা এখনো পারি নাই, সামনে চেষ্টা করব। কিন্তু আল্লাহ তাকে সহি বুঝ দিছেন, উনি বুঝতে পারছেন যে ধর্মের প্রয়োজন আছে, ঠিক কিনা বলেন? আল্লাহর কসম, এই শিক্ষা ব্যবস্থা থেকে যদি ধর্ম দূর হয়, আজকে ধর্ম ইসলাম শিক্ষা থেকে দূর হওয়ার কিছু আলামত আমরা দেখতে পেয়েছি। ধর্মকে ঘৃণা করার কারণে ঐশীর মতো মেয়ের জন্ম হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে সমাজের ভিতরে নাস্তিকের পয়দা হয়েছে, ঠিক কিনা বলেন? সমাজের ভিতরে অভিজিৎ রায় হয়েছে। আজকে ধর্ম শিক্ষা ব্যবস্থায় না থাকার কারণে জানোয়ার কুলাঙ্গারেরা একদল মানুষ সমকামিতার পক্ষে কথা বলতেছে, ঠিক কিনা বলে? অথচ ধর্মীয় অনুশাসন যদি থাকতো, আল্লাহর ভয় তাদের ভিতরে আসতো, আল্লাহর কসম প্রত্যেকটা সেক্টর থেকে আল্লাহর ওলি পাওয়া যেত। আজকে ধর্ম ব্যবস্থা ইসলাম না থাকার কারণে একজন ডিসি, একজন এসপি, একজন সচিব টেবিলের তল দিয়ে হাত দিয়ে ঘুষ নিতে দ্বিধাবোধ করে না। অথচ যদি তার ভিতরে ধর্মীয় শিক্ষা থাকতো, কোরআনের শিক্ষা থাকতো, আল্লাহর ভয় থাকতো, আল্লাহর কসম এই মুসলমান দেশে মুসলমান নির্যাতিত হতো না। একমাত্র কারণ এদের ভিতরে ধর্মের সহি বুঝ নাই। ধর্মের সহি বুঝ যদি থাকে, এই ব্যক্তি জুলুম করতে পারে না, অন্যায় করতে পারে না, অপরাধ করতে পারে না, কারণ তাকে তার তাকওয়া আল্লাহর ভয় তাকে ফিরায় রাখবে। আজকে আমাদের ধর্ম নাই, শিক্ষার ভিতরে ধর্ম উঠায় দেওয়ার চিন্তা ভাবনা চলতেছে। ধর্মীয় শিক্ষা কেন আছে? স্কুল কলেজ ভার্সিটিতে ধর্ম কেন আছে? এই দুঃখে একদল মানুষ 24 ঘন্টা, কিছু চ্যানেল আছে 24, 71, এই মিডিয়াগুলা হলো ইহুদির দালাল। এদের ভিতরে 24 ঘন্টা একদল জানোয়ার মানুষ রূপী, এরা 24 ঘন্টা টকশো করতেছে যে কেন আজকে এই ইসলাম ধর্ম এখানে রাখা হয়, শিক্ষা ব্যবস্থায় কোনো ইসলাম রাখা হয়। এরা বলতেছে শেখ হাসিনা আহমদ শফির কাছে বিক্রি হয়ে গেছে। আরে আহমদ শফির কাছে যদি শেখ হাসিনা বিক্রি হয়, তাহলে তো বাংলাদেশ ইসলামী দেশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর বাংলাদেশে ইসলাম কায়েম হোক, এই শাহরিয়ার ওরফে মুরগি কবির চায় না। ইসলাম যদি কায়েম হয়, আল্লাহর কসম, এই শাহরিয়ার কবির তো লুঙ্গি খুলে দাদার দেশে পালাবে। এই দেশে এদের অবস্থান থাকবে না। এই কারণে শিক্ষা ব্যবস্থায় এরা ইসলাম চায় না। এরা যদিও না চায়, আমরা মুসলমানরা তো চাই, চাই কিনা? কারা কারা চান শিক্ষা ব্যবস্থা ইসলাম? তাহলে ধর্মীয় শিক্ষা যেখানে হয়, সর্বপ্রথম নিজের সন্তানটাকে ধর্মের মূল শিক্ষাগুলা দিতে হবে। এর জন্য দিতে হবে কওমি মাদ্রাসায়, ঠিক কিনা বলেন? ওই যে জানোয়ারেরা যখন ফন্দি করছে যে শিক্ষা ব্যবস্থায় যদি পরিবর্তন আনা যায়, সেকুলারিজম আনা যায়, ইংরেজি শিক্ষার প্রাধান্যতা দেওয়া যায়, তাহলে মানুষ ইংরেজির দিকে ঝুঁকে পড়বে। বাচ্চাদেরকে কিন্ডার গার্ডেনে দিবে, স্কুল থেকে যখন কিন্ডার গার্ডেনে দিবে, এই সুযোগে একদল ব্যারাক নামক এই জানোয়ারগুলা বাচ্চাদেরকে বিভিন্ন শিরকি আকীদা শিক্ষা দেয়। বাচ্চারা, মাসুম বাচ্চারা যখন সামনে যায়, এদেরকে বলে তোমরা আল্লাহর কাছে চকলেট চাও, চকলেট চাও। মাসুম বাচ্চারা বোঝে না, চোখ বন্ধ করে হাত পাতে আর বলে আল্লাহ চকলেট দাও, চকলেট দাও, চকলেট দাও। কিছুক্ষণ পরে বলে চোখ খুলো, চোখ খুলছো, চকলেট আল্লাহ দিছে, বলে না দেয় নাই। বলে এইবার চোখ বন্ধ করে হাত খুলে আপার কাছে চকলেট চাও। আপা তখন বলে, হাত বন্ধ করে যখন মাসুম বাচ্চারা বলে আপা চকলেট দাও, চকলেট দাও, চকলেট দাও, তখন এই বাচ্চাগুলার হাতে এই ব্যারাকের ইহুদির দালালেরা চকলেট তুলে দেয়। এখন এদেরকে কি শিক্ষা দেয়? বলে তোমরাদেরকে বলো চকলেট কি আল্লাহ দিছে না আপুতে দিছে? ওই বাচ্চা বোঝে না, বলে আল্লাহ দেয় না, আপুতে দিছে। এদের মস্তিষ্ক নরম, মেধা শুরু, এখন জেহেনে যেটাই ধরবে এটাই তার ভিতরে কাজ করবে বেশি। যার কারণে আল্লাহ থেকে এদেরকে দূরে সরানোর পদ্ধতি এইভাবে ইহুদি নাসারা চালায়া যাচ্ছে। উলামায়ে কেরাম উম্মতের ভালো চায় না মন্দ চায়, কারণ এই জাতিকে মানুষের খেদমতেই আল্লাহ প্রেরণ করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার।
এই জাতির উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদেরকে উত্তম উম্মত কেন করা হলো? কারণ তোমরা হলে মানুষ জাতির কল্যাণের জন্য নিবেদিত। আর এই দায়িত্বে সবচাইতে বড় দায়িত্ববান হলো উলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম চিন্তা করলেন, আজকে মানুষেরা যদি ধর্মহীন হয়ে যায়, দিনহীন হয়ে যায়, এক সময় হয়তো এই বাংলাদেশেও হামানের অভাব নাই, এক সময় হয়তো ফেরাউনের মতো কেউ বসে বলবে আনা রব্বুকুমুল আলা, ঠিক কিনা বলেন? কিন্তু উলামায়ে কেরামের উপরে নবীর দায়িত্ব আছে। এরা ওরাসাতুল আম্বিয়া বসে নাই, এরা চিন্তা ভাবনা করে শিক্ষা ব্যবস্থায় কিন্ডারগার্টেনের বিকল্প বার করলেন নুরানি মাদ্রাসা। এই মাদ্রাসায় যখন একটা বাচ্চা 3 থেকে 4টা বছর পড়ে, শরীয়ত মাফিক চলার জন্য যা কিছু প্রয়োজন এই বাচ্চা সবকিছু শিখে যায়। এই বাচ্চার দ্বারা যদিও এরপরে এই বাচ্চা ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, কলেজের প্রফেসর হোক, এসপি হোক, ডিসি হোক, কিন্তু প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষা থাকার কারণে এই বাচ্চাটা কখনো ঘুষ খাবে না, এই বাচ্চা কখনো কারো উপরে জুলুম করবে না, এই বাচ্চা কখনো কাউকে অন্যায়ভাবে জেলে নিবে না, রিমান্ডেও নিবে না, ঠিক কিনা বলেন? একে জোরপূর্বক ঘুষ খাওয়ানো যাবে না, কারণ ওর মনে আছে আমি যখন ছোট ছিলাম আমার সাথে উলামায়ে কেরামের সম্পর্ক ছিল, ও যত বড় অফিসার হোক না কেন ওর দ্বারা কখনো অন্যায় করা যাবে না, অন্যায় এসে যাবে না। একটা বাচ্চা 4টা বছর নুরানিতে পড়ার কারণে তার সামনের জীবনটা এত সুন্দর হয়ে গেল, সামনের জীবনটা ধর্মীয় অনুশাসন মেনে চললো, যদিও ঘুষ খায় নাই, যদিও অন্যায় করে নাই। এমন অনেক এসপি ডিসি আছে, যদিও তারা অন্যায় করে নাই, ঘুষ খায় নাই, বড় টাকার মালিক হয় নাই। এমন একজন এসপির খবর আমার জানা আছে, এই ব্যক্তি যখন রিটায়ার্ড করলেন, বাড়িও নাই, গাড়িও নাই, বাবার বাড়িতে ফিরে গেছে। প্রশ্ন করা হয়, স্যার আপনার নিচে চাকরি করে এরা ঢাকা শহর 3-4টা বাড়ির মালিক, আপনি কি করছেন? ওই ব্যক্তি বলে, শোনো আমি এসব কিছু করতে পারি নাই, কারণ আমি ওদের মতো টেবিলের তল দিয়ে হাত দিতে পারি নাই। যদি দুনিয়ার মানুষের চোখকে ফাঁকি দেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু আমার আল্লাহর চোখকে ফাঁকি দেওয়ার ক্ষমতা আমার হয় নাই। ধর্মীয় অনুভূতি থাকার কারণে, ধর্মীয় শিক্ষা এই ব্যক্তির ভিতরে থাকার কারণে অন্যায় করে নাই, জুলুম করে নাই, অপরাধ করে নাই। আপনি আজকে খোঁজ নিয়ে দেখেন, যেই মানুষগুলা সচিবালয়ের বড় বড় চেয়ার দখল করে আছে, যেই মানুষগুলা দুর্নীতি করতেছে, একটার ভিতরেও যদি বোম মারা হয় দোয়ায়ে কুনুত সহিভাবে বের হবে না। যদি দোয়ায়ে কুনুত জানতো, ওর ভিতরে আল্লাহর ভয় থাকতো, দুর্নীতি করতো না, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল মুমিন, আজকে আমরা শিক্ষা ব্যবস্থায় ধর্ম নাই, কিন্তু শিক্ষা ব্যবস্থা ধর্মীয়ভাবে অর্জন করার মাধ্যম আমাদের কাছে আছে। সুতরাং প্রত্যেকটা ব্যক্তি চিন্তা করবেন, এইটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কিন্তু তার ভিত্তিমূলক শিক্ষাগুলো দ্বীনি শিক্ষা দেওয়া চাই, তাহলে আর অসুবিধা থাকবে না। আর ধর্মীয় অবস্থা কি আমাদের? শিক্ষা ব্যবস্থা গেল, ধর্মীয় একটা অবস্থান আছে না? একটা মেয়েকে বিবাহ দিবে, এখন বলে কি যে আমাদের মেয়েটা বড় ধার্মিক। কোন হিসাবে ধার্মিক? বলে আমার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়লেই ধার্মিক হয় নাকি? দুইটা শব্দ, ধার্মিক আর দিনদার, এই দুইটার ভিতরে তফাৎ আছে। আল্লাহ বলছেন একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। কি বলেন? দিন অর্থ জীবন ব্যবস্থা। আর এটা কোন পদ্ধতিতে পরিচালিত হবে? ইসলামী শরীয়ত যেই পন্থায় বলে এই অবস্থায় তোমার ধর্মীয় জীবন হবে। এখন একজন হিন্দু ধর্মের মূল কথাগুলা ভালো, ঠিক না? খ্রিস্টান ধর্মের মূল কথাগুলা ভালো, বৌদ্ধ ধর্মের নীতি কথাগুলা ভালো, জীব হত্যা মহাপাপ, এই ধরনের কিছু ভালো ভালো কথা আছে না নাই? এখন প্রত্যেকটা ধর্মই মানুষকে ভালো শিক্ষা দিতে চায়, কিন্তু প্রত্যেকটা ধর্ম মানুষকে ভালো পথে পরিচালিত করতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। কারণ মানুষ যখন ইসলাম গ্রহণ করে, ইসলামী শরীয়ত মাফিক নিজেকে পরিচালিত করে, সে হয় দিনদার।
ইসলামকে যে ধর্ম হিসাবে মানে সে ধার্মিক, নামাজ না পড়লে ধার্মিক হওয়া যায়, দিনদার হওয়া যায় না, বুঝছেন তো? পর্দা না করলে ধর্মকে মানে, পর্দা না করলে ধার্মিক হওয়া যায়, ধর্মকে মানার কারণে কিন্তু দিনদার হওয়া যায় না। মিথ্যা কথা বলে, যদিও ধর্মকে মানে ধার্মিক হওয়া যায়, দিনদার হওয়া যায় না। দিনদার যদি হতে হয় ইসলামের সমস্ত হুকুম আহকাম বিনা দ্বিধায় মেনে নিতে হয়। তাহলে ধার্মিক আর দিনদারের ভিতরে তফাৎ, অল্প কথাই বুঝছেন। এখন আমরা ধর্মটাকে কি মনে করি? আমরা আমাদের সমাজে কিছু মডারেট ইসলাম আছে, মডারেট মুসলমান, বুঝেন? এদেরকে যদি বলা হয় হোয়াট ইজ ইউর রিলিজিয়ন, ও বলে আই এম মুসলিম। একজন মুসলমানের দায়িত্ব কি? এখন তাকে যদি বলা হয় তুমি মুসলমান, নামাজ পড়ো, সালাত, হোয়াট ইজ সালাত, নামাজ কি, রোজা কি, যাকাত কি? ইউরোপ আমেরিকাতে এরকম হাজার হাজার মুসলমান আছে যারা নিজেদের ধর্ম ইসলাম দাবি করে, কিন্তু ধর্মের যেই কাজ সে সেটা কিছুই জানে না, ঠিক কিনা বলেন? আজকে আমাদের জামানার পরিস্থিতিটা কি হলো? রাসূল আকরাম একটা হাদিসের ভিতরে বলতেছেন একটা সময় আসবে যখন মানুষ ধর্মকে আনুষ্ঠানিকতা মনে করবে, মানুষ কোরআনকে শুধু তিলাওয়াত করার কিতাব মনে করবে, অথচ ধর্ম কিছু আনুষ্ঠানিকতার নাম নয়। যেমন আমরা মনে করি শুক্রবারের দিন যখন আজান হয় মানুষ দৌড় দিয়া মসজিদে যায়, বলে জুমার নামাজ পড়ার জন্য কত ব্যাকুলতা, দেখা যায় ভিতরে জায়গা নাই, বাইরে এসে দাঁড়ায়, বৃষ্টির ভিতরে এই নামাজ পড়ে। এখন বলেন একজন ব্যক্তি যদি শুধু জুমার নামাজ পড়ে সে ধার্মিক হতে পারে কিন্তু দিনদার নয়, ঠিক কিনা বলেন? আমরা আমাদের ধর্মকে কি মনে করতেছি? ইসলাম মনে করতেছি। একদল মনে করতেছি যে আমরা একটা সংগঠন আছি, আমরা বছরে একটা মাহফিল দিয়ে দিলাম, এটা আমাদের কাজ। আসলে কি তাই? ইসলামকে আমরা আনুষ্ঠানিকতা বানায় ফেলছি। বাবা মা মারা গেছে, ইসলাম কি বলে? ইসলাম বলে তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো, কিন্তু আমরা আনুষ্ঠানিকতা কি বানাইলাম? গরু জবাই দিয়া মানুষকে খাওয়াইতে হবে, বিভিন্ন বড় রকমের অনুষ্ঠান করতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের বিবাহ দেওয়া, আপনাদের সিলেটে তো আলহামদুলিল্লাহ একজন মোটামুটি মধ্যবিত্ত একজনের কাছে খোঁজ নিলাম, ভাই আপনাদের এলাকায় যদি বিবাহ দিতে হয় একটা বিবাহ কার্য সম্পাদন করতে মিনিমাম কত টাকার প্রয়োজন? বলে হুজুর আমি যে স্ট্যাটাসের, আমার এই স্ট্যাটাসে মিনিমাম 7 থেকে 8 লক্ষ টাকা লাগবে। এখন বলেন এই যে বিবাহটা, এটা তো একটা কল্যাণের জন্য ছিল, ঠিক না? এখন এই বিবাহকে আমরা আনুষ্ঠানিকতায় পরিণত করতে করতে এমন অবস্থায় হইল, রাসূল আকরাম বললেন যেই বিবাহে খরচ কম সেই বিবাহে বরকত বেশি। আর আমাদের সমাজে যেই বিবাহে খরচ বেশি ওই বিবাহে কেমন জানি বরকত বেশি। আমরা সেটা বানাইছি কিনা বলেন? তাহলে প্রতিটা বিষয় আমাদের বিপরীত। প্রতিটা বিষয়ে যখন আমাদের বিপরীত, ইসলাম থেকে যখন আমরা বিপরীতমুখী হয়ে গেছি, আল্লাহ তখন এমন একদল শাসক আমাদের জন্য পাঠায়া দিছে যারা আমাদেরকে ফিডাইয়া সাইজ করতেছে, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছিলেন যে তোমরা তোমাদের দ্বীনের বাইরে কোনো কাজ করবা না। আমাদের দ্বীনের সীমাবদ্ধতা আছে, আমাদের জীবন পরিচালনার সীমাবদ্ধতা আছে, আমাদের কোরআন এবং সুন্নাহ, সাহাবাদের আদর্শ, এর বহির্ভূত কর্মকাণ্ড যখন হবে তখন বুঝতে হবে যে আমরা দ্বীনের গণ্ডির ভিতরে নাই, আমরা বাইরে চলে গেছি। বিশ্বনবীকে আল্লাহ তাআলা হুঁশিয়ার করে দিয়েছেন, সাবধান। আল্লাহর রাসূলকে কোনো আদেশ করা মানে হলো আমাদের কিছু বলা, ওই আদেশটা আমাদের কাছে পৌঁছায়া দেওয়া। বিশ্বনবীকে আল্লাহ বলতেছেন, তখন ইহুদিরা তো মদিনায় ছিল, খ্রিস্টানেরা ছিল, আল্লাহর রাসূল এদের উপরে কিছু নমনীয়তা প্রদর্শন করলেন। নমনীয়তা প্রদর্শন করলেন দ্বীনের দিকে চিন্তা করে। আর আল্লাহ কি বললেন? ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা। হে নবী, ইহুদি নাসারা কখনো আপনার উপরে সন্তুষ্ট হবে না। ইহুদি নাসারা যদি নবীর মতো আদর্শিক একজনের উপরে ভালো না হয়, তাদের উপরে যদি সন্তুষ্ট না হয়, আমাদের উপরে হবে। বুঝেন নাই? ইহুদি নাসারা নবীর যেই আদর্শ, খুলুকে আজিম, এমন একজন ব্যক্তিত্বের উপরে যদি ইহুদি নাসারা যদি খুশি না হতে পারে, আমাদের উপরে বর্তমানে হবে? আমাদের উপরে কত খগড়া, কত জুলুম। ট্রাম্প ক্ষমতায় নয় যাইতেই 7 দেশের মানুষ আমেরিকা যাওয়া বন্ধ হয়েছে কিনা বলেন?
আফসোসের ব্যাপার, কাতার নামক একটা দেশ, না কুয়েত জানি, এরাও ইসলাম মুসলমানদের 5টি দেশের লোক তাদের দেশে যাওয়া বন্ধ করে দিছে। কেন করছে? ইহুদি নাসারাদেরকে খুশি করার জন্য করছে, ঠিক কিনা বলেন? সময় আসতেছে ফিডানি খাওয়ার, মনে করতেছে ফাউ টিবা টিবা বসে থাকবা, যখন তোমার থেকে সব নিয়ে যাওয়া হবে এগুলা তোমাকে পিষে শেষ করে ফেলবে, ঠিক কিনা বলেন? মীর জাফরের নাম শুনেন নাই? এই মীর জাফর ক্ষমতার লোভে যখন ইংরেজদের পক্ষে কাজ করলো, সিরাজউদ্দৌলার বিরোধিতা করলো, এইবার ইংরেজরা চিন্তা করতেছে কত বড় শয়তান, ও ওর নিজের গোত্রের নিজের ভাইয়ের সাথে বেঈমানি করছে, আর আমাদের সাথে করবে না, এটা তো বলাই যায় না, ওরেও দিছে ফালায়া, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বলেন, হে নবী, ইহুদি খ্রিস্টানেরা আপনার উপরে ততক্ষণ পর্যন্ত রাজি খুশি হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না আপনি তাদের মিল্লাতের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, অর্থাৎ যতক্ষণ না আপনি তাদের ধর্মকে ধরবেন। হে মুসলমান, আজকে আমি আপনি যতই মনে করি না কেন যে ইহুদি নাসারার সাথে আপনার সম্পর্ক বজায় রাখবো, কূটনৈতিক সম্পর্ক রাখবো, শান্তির ফতোয়া নিয়ে তাদের হাতে দিয়ে আসবো, আল্লাহর কসম কোনো কাজ হবে না। ওদের একমাত্র মিশন হলো দুনিয়া থেকে মুসলমানদেরকে পরিপূর্ণভাবে নিশ্চিহ্ন করা। ওদের মিশন হলো এইটা, যেই পদ্ধতিতে হোক করবে, হয়তো উপর দিয়া মোড়কে ইসলাম রাখবে, ভিতরে রাখবে না। মুসলমান সাবধান সাবধান, এই চক্রান্ত তারা চালাইতেছে। তাই আমরা যতক্ষণ তাদের ধর্মে ধর্মান্তরিত না হব ততক্ষণ তারা আমাদের উপরে রাজি খুশি হবে না। এখন কি আমরা চাই তাদের ধর্মে ধর্মান্তরিত হইতে? কেউ চাই না। সুতরাং তাদের সাথে আমাদের আচরণ হবে সাহাবাদের মতো আচরণ। কাদের মতো? সাহাবাদের মতো আচরণ। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের গুণ বর্ণনা করতে গিয়ে তাওরাতে এই কথাগুলো বলছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আজকে মুসলমান আমাদের ভিতরে থাকবে হৃদ্রতা, ভালোবাসা, আমাদের ভিতরে থাকবে মহাব্বত। বিশ্বনবী বলেন, আল মুসলিম কাজাসাদিন ওয়াহিদা, মুসলমান হলো একটা শরীরের নাগায়। যখন সে চোখে আক্রান্ত হয়, এই চোখের আঘাত তার সমগ্র শরীরে অনুভব হয়। মাথায় যখন আক্রান্ত হয়, এই আক্রান্তটা সমগ্র শরীরে অনুভব হয়। আজকে মুসলমান আমার আপনার পরিস্থিতি কোথায়? মিয়ানমারে মুসলমান মরতেছে, সিরিয়ায় মুসলমানদের কি অবস্থা, বড় হৃদয় বিদারক। কয়েকদিন আগে একটা ঘটনা দেখলাম ইন্টারনেটে, এক মা তার সন্তানকে কোলে তুলে নিয়েছে, 2 বছরের সন্তান। বাচ্চাদের কিছু সময় আছে, যেই সময়টা মা বাবার সাথে মোহাব্বত বেশি পয়দা হয়, মায়া বেশি লাগে। বাচ্চার যখন 6, 7, 8 মাস পর্যন্ত বয়স থাকে, এই মোহাব্বতটা খায় একরকম। আর যখন 1 বছর থেকে 2 বছর, 2.5 বছর পর্যন্ত এই বাচ্চাটা যখন মা মা বাবা বাবা বলে ডাকে, এই সময়ের মোহাব্বতটা অন্যরকম হয়, ঠিক কিনা বলেন? কারণ এই সময় বাচ্চার উপরে মায়া সবচাইতে বেশি থাকে। এমন অবস্থায় সন্তানের জন্য পিতা ফেদা হয়ে যায়, জীবন দিতে তৈরি হয়ে যায়। ওই মা ডাক দিয়ে বলতেছে, 2 কেজি চাউল দাও, এর বিনিময়ে তোমরা আমার ছেলেটাকে নিয়ে যাও। একটা মা তার সন্তানকে 2 কেজি চাউলের বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। হে মুসলমান, এমতো অবস্থায় আমাদের ফিলিংস কোথায়, অনুভূতি কোথায়? মিয়ানমারের মুসলমান কি অবস্থা, নদীর ভিতরে ডুবে ডুবে শত শত শিশু মারা গেছে। আফসোস তখনই লাগে, ইহুদি নাসারা মুসলমানদের উপরে জুলুম করবে, জীবন দিবে, শহীদ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু যখন দেখি বাংলাদেশের মুসলমান ভাইয়েরা সন্ত্রাসী দমনের নামে মা, শিশু, ছোট ছোট বাচ্চাদেরকে নাফ নদী থেকে আবার জালেমের হাতে তুলে দেয়, তখন এই ব্যথা রাখার আর জায়গা থাকে না। কোথায় মুসলমানদের হৃদ্রতা? এই কাজটা কেন করে মুমিন? এই কাজটা করে ইহুদি নাসারাদেরকে খুশি করার জন্য। আল্লাহর কসম, সব মুসলমান মরে যাবে, জীবন দিবে, ইহুদি নাসারার তরবারির আঘাতে মরবে, শহীদ হয়ে যাবে। হে মুমিন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে, তুই তো একজন মুসলমান ছিলি, এদের জন্য কি করেছ?
এক আলেমের ঘটনা সেদিন শুনলাম, হৃদয় বিদারক। একজন বড় আলেম, তার দুইটা মেয়ে ছিল। এই দুইটা মেয়েকে ওই হায়নারা ধরে নিয়ে গেল, বৌদ্ধ হায়নারা। বাবাকেও ধরে নিয়ে গেছে। বাবার সামনে মেয়েকে ধর্ষণ করেছে, হত্যা করে ফেলছে। ধর্ষণের পর বাবাকে রক্তাক্ত করে মৃত্যুর মতো অবস্থা করে ফেলছে। ঘটনাক্রমে সেই আলেম বেঁচে গেছে। যখন টেকনাফ সীমান্ত দিয়ে আসছে, নিজের কথা বলছে, পরিচয় প্রদান করছে, এই অবস্থা বলছে। ওই আলেমকে ওই সীমান্ত থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হলো। ওই আলেম পাহাড়ের উপরে উঠে চোখের পানি ছেড়ে কেঁদে বলতেছে, আয় আল্লাহ, আজকে মুসলমান এত জালেম। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই মুসলিম দেশ, যেখানে মুসলমানদের আধিপত্য বেশি, অথচ একজন জালেম শাসক ছিল হাজ্জাজ। হাজ্জাজ, তার কাছে এই ভারতীয় উপমহাদেশ থেকে একটা চিঠি গেছে। একটা নারীর উপরে জুলুম করা হয়েছে। এই নারী চিঠি লিখছে, মুসলমানদের তরবারি কি শুকায়? তাদের কি কোনো খোঁজ নাই যে আজকে তাদের এক বোন কাফেরদের হাতে নির্যাতিত, নিষ্পেষিত? যখন এই চিঠিটা হাজ্জাজের কাছে গেছে, ঐতিহাসিকরা বলে হাজ্জাজের মতো জালেম লক্ষ লক্ষ হাজার হাজার সাহাবাদেরকে যেই জালেম হত্যা করছে, এইরকম হাজ্জাজ বিন ইউসুফেরও ঘুম আসে নাই। 3টা রাত তার ঘুম হয় নাই। মুহাম্মদ বিন কাসেমকে সেনা প্রধান করে ভারতীয় উপমহাদেশ থেকে তাদেরকে মুক্ত করার জন্য পাঠায় দিছে। আজকে আমার দেশের শাসকরা অনেকে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ঠিক কিনা বলেন? আল্লাহর কসম, ওই তাহাজ্জুদ কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে যদি ওই শিশুগুলা আল্লাহর দরবারে অভিযোগ করে, আয় আল্লাহ, এই জমিনে যদিও বেড়া আছে, কিন্তু এই জমিনের মালিক তুমি আল্লাহ, ঠিক কিনা বলেন? দুনিয়ার সীমান্ত আছে, এক দেশ থেকে আর এক দেশে যাইতে পাসপোর্ট লাগে, কিন্তু আল্লাহর মালিকানায় কোনো পাসপোর্ট নাই। এই সমগ্র দুনিয়ার মালিক হলো আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ। আয় আল্লাহ, আজকে আমরা আমাদের দেশে নির্যাতিত হয়ে আর এক দেশে নিজের জান বাঁচানোর জন্য যাইতে চাইলাম, কিন্তু ওই দেশের তাহাজ্জুদ গুজারি সরকার আমাদের সেই সুযোগ দেয় নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ওই তাহাজ্জুদ সেদিন কোনো কাজে আসবে না, মিলাদ মাহফিল কোনো কাজে আসবে না। তাই মুমিন সাবধান, যার যেইভাবে আসে মুসলমানদেরকে সাহায্য করতে হবে, ঠিক কিনা বলেন? আমার অর্থ দিয়ে আমি পারি, অর্থ দিয়ে করব। আজকে এই শরণার্থীদেরকে মানুষ দান করবে, এতেও বড় বাধা। একদল গেছে রিলিফ নিয়ে, তারা কিছু দান করতে চায়, সাহায্য সহযোগিতা করতে চায়, শীতের কাপড় দিতে চায়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ক্ষমতার প্রভাব দেখায় দিতে চায় না, ঠিক কিনা বলে? এত ক্ষমতা আছে, বার্মার সীমান্ত দিয়ে ইয়াবা আসা বন্ধ করান, ইয়াবা আসা বন্ধ করান। আপনি পুরুষদের না আসতে দেন, ওই নারী শিশুরা কি অন্যায় করছে তাদেরকে আসতে দেন, ঠিক কিনা বলে? সাহায্য সহযোগিতা করেন। ইসলাম কি বলে? যদি আমরা মুসলমান দাবি করি, মুফতিয়ানে কেরামের ফতোয়া হলো, যদি কোনো ইসলামিক রাষ্ট্রের পাশের রাষ্ট্র কাফেরদের দ্বারা আক্রান্ত হয়, তাদের যদি জিহাদ করার মতো সামর্থ্য না থাকে, তাহলে পার্শ্ববর্তী মুসলমান দেশের উপরে জিহাদ ফরজে আইন হয়ে যায়, ঠিক কিনা বলেন? এখন সেই ফতোয়ার আলোকে আমাদের উপরে জিহাদ ফরজে আইন, কেউ করুক আর না করুক, অস্বীকার করার কোনো সুরাত নাই। যদি অস্বীকার করে, আল্লাহই জানে তার ঈমান আছে না নাই। তাহলে এদেরকে সহযোগিতা করতে হবে যে যেই পদ্ধতিতে পারি। কমপক্ষে কারো যদি অ্যাবিলিটি না থাকে, সালাতুল হাজতের 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ, আমার মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত করো। বলা যাবে তো ভাই? বলা যাবে। আজকে মুসলমানদের পরিস্থিতি বড় করুণ, বড় করুণ। আজকে আমরা তো বুঝতে পারতেছি না, ইহুদি নাসারা আমাদের ঈমান নামক জিনিসটাকে কেড়ে নিতে চায়। ঈমান যদি কাড়া যায়, তাহলে বাকি যেই জিনিসগুলো আছে ওগুলা এমনিই চলে যাবে, ঠিক কিনা বলেন? এই সুযোগ দেওয়া যাবে না। এই কারণে ঈমানি মেহনত যা আছে, আমাদের দায়িত্ব হলো এই মুহূর্তে উম্মতের সবচেয়ে করণীয় বিষয় হলো এইটা, যে আমরা যখন মুসলমান, এই মুসলমানদের কিছু ব্যাপার আছে যে জায়গায় রাজনৈতিক কোনো পরিচয় চলবে না, ঠিক কিনা বলেন? যেমন কেউ যদি কোরআনের উপরে কথা বলে, নবীর শানে বেয়াদবি করে, আল্লাহ সম্পর্কে কোনো বাজে মন্তব্য করে,
তখন এই পরিচয় চলবে না যে আওয়ামী লীগ, এই পরিচয় চলবে না আমি বিএনপি, এই পরিচয় চলবে না আমি জাতীয় পার্টি, এই পরিচয় চলবে না আমি অমুক পীরের মুরিদ, এই পরিচয় চলবে না আমি আর্মি, এই পরিচয় চলবে না আমি বিডিআর, এই পরিচয় চলবে না আমি ব্যবসায়ী। তখন ওই জালেমের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। পরিচয় হবে আমি এক আল্লাহর গোলাম, শেষ নবীর উম্মত। ঠিক কিনা বলেন? ইমানি ব্যাপারে, দ্বীনের ব্যাপারে দল চলবে না। কোন ব্যক্তি যদি দ্বীনের স্বার্থের আগে দলের স্বার্থ দেখে, বুঝতে হবে ও বড় বাটপার নাম্বার 1। ওই ব্যক্তি ধর্মের নামে ব্যবসা করে। ঠিক কিনা বলেন? কিছুদিন আগে এক লোক, আজকে কি বলবো বলেন ভাই, যে যেই দলই করেন না কেন, আপনারা এইখানে বিভিন্ন দলের লোক আছেন, কিন্তু প্রত্যেকের তো আশা যে আমি মরার সময় জানি আল্লাহর নাম নিয়ে মরতে পারি, এই আশা সবার আছে না? একজন তার দলকে এত ভালোবাসে। আমার দেশের বাড়ি গোপালগঞ্জ, শেখ মুজিবুর রহমান আমাদের গর্ব। ঠিক কিনা বলেন? কিন্তু কোন মুসলমান যদি বলে আমি মরার সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে মরতে চাই, ও এই কথা বলার দ্বারা প্রমাণ হয়ে গেল ও আল্লাহর চাইতে ওর দলকে বেশি ভালোবাসে। ঠিক কিনা বলেন? অথচ কোন ব্যক্তি যদি এমন কথা জবান দিয়ে বলে, মুফতি আনে কেরামের ফতোয়া আনেন, এই ব্যাপারে বোঝা যায় সে একজন কাফের কাফের কাফের। মানুষের উদ্দেশ্য হবে, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। যার শেষ কথা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, তুমি কি সেই দিন আওয়ামী লীগের নৌকায় পাড়ি দিয়া ফুলসিরাত পাড়ি দিবে? এত সহজ পাইছো? এত সহজ সব জায়গায় চলে না। রাজনীতির ব্যবসা বাদ দাও। আমি তো মনে করি ওই মহিলা নির্বাচনের সময় একবার দেখলাম নৌকার উপরে আল্লাহ মুহাম্মাদের নাম লেখছে, ভালো কথা। 2 দিন পরে উনি আর এক জায়গায় মন্দিরে ভোট চাইতে গেছে, মাথায় সিঁদুর লাগাইছে, দুর্গা দেবীরে পূজা দিচ্ছে। আল্লাহর কসম, এগুলা হলো ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা বলেন? আর এইগুলা ওই সমস্ত মানুষদেরকে সাপোর্ট দেয় যারা ইসলামের নাম নিয়ে বেশি ক্ষতি করে, যেমন দেওয়ানবাগী। ঠিক কিনা বলেন? আজকে কুতুববাগী, দেওয়ানবাগী, এরা বাংলাদেশে টিকতে পারতো না যদি এদেরকে প্রত্যেকটা সরকার যারা ক্ষমতায় আসে এদেরকে তারা প্রোটেকশন দেয়। ঠিক কিনা বলেন? এই জালেমগুলা ধর্ম নিয়ে কথা বলার সুযোগ পায়। একদল তো বলে যে আমাদের কাছে যদি কেউ মুরিদ হয় তাহলে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ বলে। এ কোন পাওয়ারে বলে? তরিকত ফাউন্ডেশন নাম শুনছেন না? ফেডারেশন, সে সংসদে 2টা আসন নিয়ে আছে। এই ব্যক্তির পরিস্থিতি কি? তাদের আকীদা, তাদের দরবারে হিন্দুও যায়, বৌদ্ধও যায়, খ্রিস্টানও যায়। বলে মুসলমান হওয়া লাগবে না, অন্তরে যদি মুসলমান হয়, তা অন্তরে যদি আমাদের সাথে যদি থাকে, আমাদের পীরের কাছে যদি বায়াত হয়, অটোমেটিক জান্নাতে চলে যাবে। এরা এই কথাগুলা বলার সুযোগ কোথায় পায়? আজকে মাজারে ব্যবসা হয়, আছে না নাই? মাজার ব্যবসা মিয়া। এইখানে গুলিস্তানে একটা মাজার আছে, গোলাপশা মাজার। এই মাজার থেকে সরকারের আয় আসে প্রতি বছরে কোটি টাকার উপরে। সরকার যদি চিন্তা করে এটা একটা বাটপারি ভণ্ডামি, এটাকে ভেঙে দিব, পারে কিনা বলেন? যত সব গাঁজাখোরের আখড়া ওইখানে হয়, ছিনতাইকারী ইয়াবা ব্যবসায়ী সব ওই জায়গায় পাওয়া যায়। তাহলে এগুলাকে প্রতিরোধ করার ক্ষমতা সরকারের আছে। তারা যদি করে এগুলা বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে এই যে সরকারি মদত পুষ্ট হওয়ার কারণে বিভিন্ন ক্ষমতাসীন দলের ক্ষমতার আশ্রয় থেকে এরা অন্যায় করে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, এদের থেকেও সাবধান থাকতে হবে। তাই ভাই, আমাদের দল যা হোক, মত যা হোক, দ্বীনের ব্যাপারে আমরা সব ভাই ভাই। কি বলেন? ঠিক কিনা? আমাদের পরিচয় মুসলমান। আল্লাহর রসুল বলছেন যে মুসলমান মুসলমান ভাই ভাই। আর আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন পরস্পর ভাই ভাই। এদের ভিতরে সম্পর্কটা কেমন হবে? ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, 2 ভাইয়ের ভিতরে যদি দ্বন্দ্ব থাকে তাহলে এটাকে তোমরা কি করবা? সলাহ করে দিবা, সমাধান করে দিবা। কিন্তু সমস্যা হলো এইটা, 2 ভাইয়ের ভিতরে যদি মারামারি বাঁধে, আপন ভাইয়ের ভিতরে, ওই আপন ভাইয়ের বাইরে আর একজন এই 2 ভাইকে ব্যবহার করে আলাদা করতে চায়। ঠিক কিনা বলেন? এই চক্রান্তর সুযোগগুলো ইহুদি নাসারা নিয়ে আমাদের মুসলমানদের ভিতরে বিভিন্নভাবে বেধর্মী এজেন্ডাকে বিভিন্ন সুরতে সাজিয়ে মুসলমানদের ভিতরে পাঠায়া দিয়ে ঈমান নষ্ট করতেছে। এদের থেকে সাবধান। এখন যদি এদেরকে যদি আমি চিনতে চাই, আমার কিছু সবকের প্রয়োজন আছে কিনা?
এখন আপনি চকচক করলেই তো সোনা হবে না, চকচক করলেই তো সোনা না। আপনার আমার বুঝতে হবে কোনটা সোনা, কোনটা ভেজাল সোনা, নামে সোনা, ঠিক কিনা বলেন? এর প্রথম উসুল দুইটা। কয়টা? দুইটা। আল্লাহর রাসূল বলতেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুইটা জিনিস হলো আমাদের মাপার মাপকাঠি। বর্তমান সময়ে এই দুইটা জিনিস অতীতে, বর্তমানে, ভবিষ্যতে সর্বদা নিজেকে মাপার, দিনকে মাপার মাপকাঠি হলো কোরআন এবং সুন্নাহ। কি বলেন? কোরআন এবং সুন্নাহ। এখন আমি তো মাপকাঠি বুঝি না। এই যে কোরআন এবং সুন্নাহ আমি নিজে যদি না বুঝি, তাহলে কোরআন যারা বোঝে, কোরআনের ব্যাখ্যাও আছে, অপব্যাখ্যাও আছে, ঠিক কিনা বলেন? একই আয়াত দিয়ে রেজবিরা এক দলিল দিচ্ছে, একই আয়াত দিয়া সহি ব্যাখ্যা করে ওলামায়ে কেরাম সঠিকটা বুঝাইয়া দিচ্ছেন। হচ্ছে কিনা বলেন? একদল কোরআনকে ব্যবসা হিসাবে ব্যবহার করে, একদল কোরআনকে তাদের নিজের মন মতো ব্যাখ্যা করে। এখন দেখতে হবে কোরআনের সহি শিক্ষা কাদের কাছে আছে, সেইখান থেকে কোরআনের সহি শিক্ষা গ্রহণ করতে হবে। অথবা যারা কোরআনের সহি শিক্ষা গ্রহণ করেছে এই হক্কানি ওলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকতে হবে। পারা যাবে তো ভাই? একটা হলো কি, নিজে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। যদি সেটা সম্ভব না হয়, যারা সহি কোরআনের জ্ঞান অর্জন করেছে হক্কানি ওলামায়ে কেরাম, দ্বীনের ব্যাপারে এদের পরামর্শ সর্ব অবস্থায় নিতে হবে। একটা সময় ছিল মানুষ যখন ইমাম সাহেবের কাছ থেকে সকল পরামর্শ নিত, হয়তো মুরব্বীদের সময় ছিল এরকম, এখন দেখা যায় না। এখন তো ইমামের চাকরি নিয়েই বাঁচা দেয়, ঠিক কিনা বলেন? ইমাম মসজিদে বয়ান করবে, চিন্তা করে আজকে দেখি সুদের বয়ান করি, যে আকারে সুদ বাড়ছে, ডাইনে তাকায় দেখে সভাপতি এটা বড় সুদ কর। আজ চিন্তা করে যে সুদ বাদ দেই, তাহলে ঘুষের বয়ানটাই করি। কারণ কবরের উপরের বয়ান প্রয়োজন, কবরের নিচের বয়ানের প্রয়োজন নাই। কবরের উপরের আমল যদি ঠিক হয়, আমল অনুযায়ী নিচের ফয়সালা হবে, ঠিক না? এখন চিন্তা করতেছে তাহলে সুদের ঘুষের বয়ানটা করি। মুসল্লিদের দিকে একটা নজর দিয়ে তাকায় দেখে সেক্রেটারি এর সম্পদ সবই ঘুষের টাকা, এইটাও বাদ। চিন্তা করে তাইলে কি আর করার, পদ্মার ওয়াজ করি। সামনে তাকায় দেখে আজকে যার বাড়ি খাওন এই বেড়ায় বড় বেপদ্দায় চলে, তাইলে সব যাবে। তাইলে কি করা যাবে? এইবার আল্লাহর রহমতের বয়ান দিবে, কবরের নিচের বয়ান দিবে। পরিস্থিতি এরকম, ইমামের চাকরি বাঁচানো দায়। কিন্তু একটা সময় ছিল মানুষ সর্ব অবস্থায় সকল বিষয়ে ইমাম সাহেবদের সাথে পরামর্শ করত, মোহাব্বত বেশি থাকতো, ঠিক কিনা বলেন? এতে লাভ কি? আল্লাহর রাসূল বলতেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কিয়ামতের ময়দানে প্রথম সুপারিশ করার অনুমতি পাবে তিন শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণীর? এক নম্বর, সেই দিন আম্বিয়ায়ে কেরাম সুপারিশ করবেন, সুপারিশের সুপ্রিম পাওয়ার তাদেরকে দেওয়া হবে। দ্বিতীয়তে, শহীদদের আগে ওলামায়ে কেরাম সুপারিশ করার সুপ্রিম পাওয়ার আল্লাহ তাদের দান করবে। সেই কারণে হক্কানি ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন। খেয়াল করবেন, সমাজে যারা হক্কানি আলেম ওলামাদের সাথে সম্পর্ক বজায় রেখে আছে, এই দুনিয়ার ভিতরে হাজারো ফিতনা, হাজারো ভুল থাকতে পারে, ফিতনা থাকতে পারে, তবু কোনো না কোনোভাবে মোটামুটিভাবে তারা দ্বীনের উপরে আছে, ঠিক কিনা বলেন? যদি কেউ নিজে নিজে এলেম শিখতে চায়, এই চিন্তা যদি করে আমি টেলিভিশন দেখে মুফতি হব, আছে নাকি একদল মানুষ এখন এরকম? এরা চিন্তা করে টেলিভিশন থেকে দ্বীন শিখবো। টেলিভিশন থেকে যখন দ্বীন শিক্ষার নিয়ত করলো, তখন এদের পরিস্থিতি কি হলো? এদের পরিস্থিতি হলো ওই ছেলেটা এক সময় বেয়াদব ছিল না, যদিও নামাজ পড়তো না, কিন্তু আদব ভালো ছিল, ঠিক কিনা বলেন? আছে না এরকম ছেলে? নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু আলেম দেখলে মোহাব্বত করে, সালাম দেয়। এর ভিতরে একটা ভয় আছে। কিন্তু কিছুদিন টেলিভিশন থেকে দ্বীন শিখতে গিয়ে, ইন্টারনেট থেকে দ্বীন শিখতে গিয়ে এত বেয়াদব হয়েছে যে এগুলা এখন নিজের এলাকার আলেমদেরকে তো বকা দেয়, উপরন্তু ইমাম আবু হানিফাকে মুশরিক বলতে এদের বাদে না, ঠিক কিনা বলেন? তাহলে
দিন শিক্ষার জন্য টেলিভিশন ইন্টারনেট সবার জন্য নয়। দিন শিক্ষা হবে প্র্যাকটিক্যাল ভাবে। কিভাবে? প্র্যাকটিক্যাল ভাবে। নবীর থেকে যেইভাবে সাহাবায়ে কেরাম শিখছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন, তারপরে তাবেঈন, তাবেঈন, ক্রমান্বয়ে উলামায়ে কেরাম এই দিনকে যে পদ্ধতিতে গ্রহণ করেছেন, অবশ্যই আপনি যদি এই সমাজে দিন নিয়ে বাঁচতে চাই, সঠিক দিনের শিক্ষা পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে উলামায়ে কেরামের সংস্পর্শে থাকতে হবে এবং সহি দিন শিক্ষা করতে হবে। তাহলেই বোঝা যাবে যে আমরা সহি দিন পেলাম কি না। তা ভাইরা আমার, আলোচনার বিষয়বস্তু ছিল যে বর্তমান প্রেক্ষাপটে মুসলিম উম্মার করণীয় কি। আগে আমরা বলেছি যে আমাদের অতীত কেমন ছিল। আমাদের অতীত ছিল শান শওকতওয়ালা অতীত, গৌরবান্বিত অতীত। আজকে আমাদের অবস্থা কি? আজকে আমরা আর সেই সিংহের জাতি নাই, আমাদের অবস্থা হয়ে গেছে বিড়ালের জাতির মতো। ঠিক কিনা বলেন? সবার জন্য দোয়া হবে, সবার জন্য দোয়া হবে। আপনারা মেহেরবানি করে সিন্ধি পাওয়ার পরে জায়গায় জায়গায় বসে যাবেন। আপনারা এখনো যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে পড়ুন। জিকিরের সাথে বসে পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. ও মাবুদ পরওয়ারদিগার আলাম, গভীর রাত অবধি আল্লাহ দ্বীনের আলোচনা করার পর গুনাহ মাখা হাত দুটো তোমার সামনে মেলে ধরেছি আল্লাহ। আয় আল্লাহ, যেই আদবের সাথে দ্বীনি আলোচনা করার প্রয়োজন ছিল আমি করতে পারি নাই, যেই আদবের সাথে শ্রবণ করার কথা ছিল আমরা তাও পারি নাই। আমাদের বেআদবিকে ক্ষমা করে দিয়ে আল্লাহ আমাদের আলোচনাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ,
যেই কথাগুলা মূল্যহীন সেগুলা যেখান থেকে মুছে দিয়ে দামি কথাগুলা যেখানের সাথে গেঁথে দাও। হায় আল্লাহ, আমল করার বিষয়গুলা আমলে পরিণত করে দাও। হায় আল্লাহ, তুমি এই মাহফিলের বক্তা, শ্রোতা, আয়োজক সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। খাস করে মাওলা আত-তাওহীদ ইসলামী যুব সংঘের একদল যুবক ভাই, আয় আল্লাহ, এই মাহফিলটার আয়োজন করে থাকে আল্লাহ, এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো আল্লাহ। এই মাহফিলকে তুমি এই এলাকার হেদায়েতের জরিয়া বানায়া দাও ইয়া রাব্বাল আলামিন। আমরা যারা হাত উঁচু করেছি আল্লাহ, পদ্মার অন্তরাল থেকে যারা হাত উঁচু করেছে, আয় আল্লাহ, এই মাইকের আওয়াজ যত জুড়ে যায় যারা হাত উঁচু করেছে আল্লাহ, আমাদের সকলের বিগত জীবনের কবিরা সগীরা গুনাহগুলো তুমি মাফ করে দাও। ও আল্লাহ, আমাদের ভিতরে যারা অসুস্থ আল্লাহ সুস্থতা দান করো। আয় আল্লাহ, এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে সহযোগিতা করেছে, সৎ পরামর্শ, সুসাহস দিয়ে সাহায্য করেছে আল্লাহ, খাস করে অনেক ভাই বিদেশ থেকে সাহায্য করেছে আল্লাহ, অনেকের আত্মীয় বিদেশে আছে আল্লাহ, যে যেইভাবে এই মাহফিলের জন্য সহযোগিতা করেছে সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, অনেক ভাই বিদেশে আছে আল্লাহ, অসুস্থ আছে আল্লাহ, সুস্থতা দান করো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আমাদের আত্মীয় স্বজনকে তুমি সুস্থতা দান করো। আয় আল্লাহ, হযরতে আদম আলাইহিস সালাম হতে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে চলে গেছে, সকলের কবরের আযাব মাফ করে কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। খাস করে মাওলা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শ্বশুর শাশুড়ি, চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, খালা খালু, যারা অন্ধকার গহীন কবরে চলে গেছে আল্লাহ, যদি গুনাহর কারণে কবরে কোনো আযাব হয়, আয় আল্লাহ, উলামায়ে কেরাম হাত উঁচু করেছে আল্লাহ, তালিবুল ইলমরা আছে আল্লাহ, যার আমল পছন্দ, যাকে পছন্দ, তারা আমলের ওসিলায় তুমি তাদের কবরের আযাব মাফ করে কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। ও মাওলা, খাস করে এখানে অনেকে আছে যারা হাত উঁচু করেছে, এদের মধ্যে অনেকের মা নাই। আয় আল্লাহ, অনেকের বাবা নাই, অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। আয় আল্লাহ, দুনিয়ার অপর প্রান্তে আমেরিকা মুহূর্তের ভিতরে খবর পাওয়াও যায়, দেখাও যায়। আয় আল্লাহ, কারো জনম দুঃখিনী মা, যেই মা সন্তানকে কত মোহাব্বত করে আল্লাহ, ভালোবাসে আল্লাহ। আয় আল্লাহ, শীতের রাত্রে যদি বাচ্চা প্রস্রাব করে দেয়, ভিজা জায়গায় মা ঘুমায়, শুকনা জায়গায় সন্তানটাকে রাখে। আয় আল্লাহ, যেই মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, আয় আল্লাহ, সন্তানের পাওয়ার ভিতরে যেই মা আনন্দিত হয়, সেই মোহাব্বতের মা অনেকের অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ। আয় আল্লাহ, 3 হাত মাটির নিচে কবরের অবস্থা কি জানা যায় নাই, দেখাও যায় নাই। যদি কোনো গুনাহর কারণে কবরে আযাব হয়, আয় আল্লাহ, তোমার নেক বান্দাদের আমলের ওসিলায় তুমি তাদের কবরের আযাব মাফ করে কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ, অনেকের বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ, যার বাবা নাই সে বোঝে বাবা না থাকা কেমন যন্ত্রণা। যেই বাবা সারাটা জীবন নিজে কষ্ট করে, অর্থ উপার্জন করে, নিজে ব্যয় করে না, সন্তানের ব্যয়ের ভিতরে যে আনন্দিত হয়, সেই বাবা অনেকের অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। যদি সেই বাবার কবরে আযাব হয়ে থাকে, কবরের আযাব মাফ করে কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ, অনেকের মা বাবা অসুস্থ আল্লাহ, সুস্থ দীর্ঘ নেক হায়াত তুমি দান করো আল্লাহ। মাবুদ পরওয়ারদিগার, খাস করে আজকে সমগ্র দুনিয়ায় মুসলমান নির্যাতিত আল্লাহ,
আয় আল্লাহ মুসলমানদের জানমাল ইজ্জতকে তুমি হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ আমাদের ইমানের কঠিন পরীক্ষা নিও না, দুর্বল ইমান, এত কঠিন পরীক্ষা যদি নাও আল্লাহ তাহলে ইমানের পরীক্ষায় ফেল যাইতে পারি আল্লাহ। আয় আল্লাহ আমাদের মতো নাখান্দা গোলাম, পাপী গোলাম, আয় আল্লাহ আমাদের এমন কঠিন পরীক্ষা নিও না। আজকে আল্লাহ মায়ানমারের মুসলমান কতভাবে নির্যাতিত আল্লাহ। এক ভাইয়ের ঘটনা দেখলাম, জীবন্ত জ্বলন্ত আগুনের ভিতরে তারা নিক্ষেপ করতেছে আল্লাহ। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে, আল্লাহ বাঁচাও বলে চিৎকার করে। ওই জালেমেরা বলে আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক, তোর আল্লাহর বাঁচানোর কোনো ক্ষমতা নাই। আয় আল্লাহ আমাদের মতো পাপী তাপির জন্য তোমার নাম নিয়ে এরা টিটকেরি করার সুযোগ পায়। আয় আল্লাহ তুমি তো ক্ষমতার আধার, যদিও আমরা গুনাহগার তবুও তো আমরা তোমার গোলাম। আয় আল্লাহ যদিও গুনাহগার তবুও তোমাকে ডাকি আল্লাহ। আয় আল্লাহ তুমি সমগ্র বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। জালেমদের হেদায়াত দাও, হেদায়াত যদি না থাকে আসমানি গজব দিয়ে তুমি তাদের ধ্বংস করে দাও। আয় আল্লাহ আমাদের ইমানের উপরে অটল রাখো আল্লাহ। শিরিক মুক্ত বেদাত মুক্ত ইমান আমাদেরকে দান করো আল্লাহ। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। রমজান মাসের রোজা রাখার তৌফিক দাও। আয় আল্লাহ যাদের যাকাত ফরজ হয়েছে যাকাত দেওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ মা বোনদেরকে পদ্মানিসীন বানায়া দাও। আয় আল্লাহ যুবক ভাইদের মনের ভিতরে রাসূলের প্রকৃত মহাব্বত তুমি পয়দা করে দাও। আয় আল্লাহ যেই যুবকদের দাড়ি নাই, যারা শয়তানের ধোঁকায় পড়ে দাড়ি রাখতে পারে নাই, আয় আল্লাহ নবীর মহাব্বত অন্তরে দিয়া তাদেরকে তুমি দাড়িওয়ালা যুবক বানায়া দাও। বেনামাজিকে নামাজি বানায়া দাও, বেপর্দাকে পর্দাওয়ালা বানায়া দাও। ও মাবুদ কার মনে কি আশা আমি জানি না, তুমি অন্তরের খবর জানো। আয় আল্লাহ সকলের মনের নেক আশাগুলাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ সর্বোপরি কথা আমাদের জন্য যা ভালো, সমগ্র রকমের ভালাই তুমি দান করো আল্লাহ। আয় আল্লাহ অনেক ছেলে আছে বৃদ্ধ পিতা মাতার খেদমত করে না, আয় আল্লাহ ওই সন্তানের মনে পিতা মাতার মহব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ অনেকের সন্তান অবাধ্য আছে, আল্লাহ বাধ্য করে দাও। অনেকে ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ করার সুযোগ দিয়ে দাও। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি হজ্জে মাবরুর করার তৌফিক দান করো। আয় আল্লাহ যাদের বিবাহিত কন্যা আছে আল্লাহ বিভিন্ন কারণে বিবাহ দিতে পারতেছে না, উত্তম দিনদার পাত্রের ব্যবস্থা করে দাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন সর্বোপরি কথা দুনিয়া ছেড়ে তো একজন যেতেই হবে। আয় আল্লাহ শাহাদাতের মউত নসিব করো আল্লাহ। আয় আল্লাহ ইমানি মউত আমাদেরকে দান করো। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিন ইলা সুন্নাতির রাসূল ওয়াল খুলাফাইর রাশিদিন। আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিল ইরাক ওয়াল আফগান ওয়াল ফিলিস্তিন ওয়া কাশ্মীর ওয়া আরকান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহাম